মানবতা অন্ধকারে সমাজ পাচ্ছে সাজা, নতুন ভোরের আলোর খোঁজে আসছে রূপের রানী চোরের রাজা, রূপের রানী চোরের রাজা, রূপের রানী চোরের রাজা। ছেড়ে দেবো তোমায়, হ্যাঁ? সারা আমি এই কৈলাসপুরের এমএলএ রাগিনী রায়চৌধুরীর ছেলে রাকাবে রাকা। যে লোহার দিকে আমার একবার চোখ পড়ে তাকে গলিয়ে করে দিয়ে একদম বাঁকা। আমার মায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সাহস দেখিয়েছে তোর এই পুরো বাপ। সাহস নয়, বলশালী দুঃসাহস, আর এই দুঃসাহসের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে রে সালে। কি চান? কি করতে চান আপনি? তোমার সম্মান আনিস না। আজ এমন সম্মানহানি তোর আমি করবো যাতে ভবিষ্যতে কেউ আমার মায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর আগে আজকের এই ঘটনার কথা ভেবে ভয় তার বুকটা কেঁপে ওঠে। আয় বলছি। না না না, আমার এমন ক্ষতি আপনি করবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন, দয়া করে আমাকে যেতে দিন। মরে যাবো কথা। একই অনাবৃষ্টির জন্য এবছর মাঠের ফসল হয় নাই, তার উপর আপনি যদি সব সুদের টাকা একসাথে খাইছিলেন তাহলে যে বউ বাচ্চা লইয়া একবারে প্রাণে মারা যাব। দয়া করেন কর্তা, দয়া করেন, আমি আপনার পায়ে পড়তেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেসব ন্যস্ত হয়ে তুই ধরলি আমারে। আমার এখন কে গঙ্গা স্নান করতে হইব? মনে রাখিস ন্যস্ত এ তো কিছুই নয়। সামনের মাসের মধ্যেই যদি আসল সমেত সুদের টাকা না পাই তাহলে টানতে টানতে লইয়া যাইমু তোর গোয়ালে রাখা সাধের 2 জোড়া গাই। মনে রাখিস আমার নাম গোবর্ধন ঘোষাল। সকাল হইলেই দুয়াবো আমি দুধ, আর সারা বছর ধইরা গুনবো আমি চড়া অঙ্কের সুদ। বন্ধ করো তোমাদের এই মিথ্যে ভক্তির লীলা খেলা। ভক্তির আড়ালে যে মিথ্যে আলোর প্রতিলিপি তোমরা তৈরি করেছো, সেই আলোতেই মুশগুল আজ গোটা কৈলাসপুর। অন্যায় অত্যাচারের যাতা করে চাপা পড়ে আজ নারীরা ধর্ষিত হচ্ছে। গলায় দড়ি দিয়ে চাষি ভাইরা খুঁজে নিচ্ছে মুক্তির স্বাদ। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই শূন্য হয়ে পড়ছে মায়ের কোল। কিন্তু কে দেবে এই উত্তর? কে? আমি দেবো এর উত্তর। অনেক হয়েছে রাগিনী দেবী, আর নয়। এই কৈলাসপুরে যে অন্যায় অত্যাচার শুরু হয়েছে তার অন্যতম কাণ্ডারি হলো আপনার ছেলে ওই রাকা। ওরই কারণে ভক্তিবদল মেয়েরা যে হাল। মাস্টার মশাই, এই কৈলাসপুরে কি হচ্ছে না হচ্ছে দেখার কাজ কিন্তু আপনার নয়, আমার। তার কারণ এই গ্রাম সহ গোটা কৈলাসপুর অঞ্চলের এমএলএ আমি রাগিনী রায়চৌধুরী। রাকা আমার একমাত্র সন্তান, তার বিরুদ্ধে বদনাম ছড়িয়ে যে মিথ্যে অভিযোগ আপনি নিয়েছেন তা যথার্থ প্রমাণ দিতে পারবেন তো? মিথ্যে অভিযোগ করে আপনার ছেলেকে ফাঁসানোর কোনো প্রয়োজন আমার নেই রাগিনী দেবী। ভুলে যাবেন না আমিও কিন্তু পেশায় একজন শিক্ষক, নাম প্রতাপ চ্যাটার্জি। সারাটা জীবন সততার সাথে নিজের কাজ করে এসেছি। সেটা জানি বলেই তো আপনাকে এত সম্মান করে প্রতাপ বাবু। আর তা না হলে যে দুটো হাত দিয়ে এতক্ষণ ধরে আমার ছেলের গায়ে কাদা ছিটাচ্ছিলেন সেই হাত দুটো আমি কেটে দিতাম। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় আমি কাউকে দেখাই না, এমনিতে সবাই আমাকে ভয় পায়।
তা কি প্রমাণ আছে আপনার কাছে যে ওই ভক্তিপদর মেয়ের সম্মান আর কেউ নয়, আমার ছেলের আগাই নষ্ট করেছে? আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলেই আপনার সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি, কিন্তু প্রমাণটা আমি আদালতেই দেব। চলে। এই আদালতে যাওয়ার আগে আপনার পা দুটো আস্ত থাকবে তো মাস্টার। প্রতিবাদ করার জন্য পায়ে নয়, মনের জোরটাই আসল রাখা, আর ওটা আমার বরাবরই একটু বেশি। ও নিয়ে তুমি চিন্তা করো না। আরে চিন্তা তো আপনাকে নিয়ে করছি না মাস্টার, করছি আপনার ওই ঘরের মেয়েটাকে নিয়ে। কি জানেন তো, আমাদের পার্টির ছেলেরা আবার একটু বেশি মাথা গরম, শালা কখন যে কি করে দেবে। আমার মেয়েকে নিয়ে চিন্তা করে তুমি তোমার সময়টা নষ্ট করো না রাখা, বরং আইনের হাত থেকে নিজেকে কি করে বাঁচাবে সেই কথাটাই ভাবো, তাতেই তোমার মঙ্গল। কেন সাপের গর্তকে হাত ঢুকাতে চাইছেন প্রতাপ বাবু? সাপটা যদি কামড়ে দেয় তখন কি হবে বলুন তো? সাপকে তো সেই সুযোগটা আমি দেবো না, রাখিনি দেবী। গর্তে ঢোকার আগে ওর বিষ দাঁতটা আমি ভেঙে দেবো। শালা শুয়োরের বাচ্চা মাস্টার, এই তুই শালা আমাদের পার্টি অফিসে এসে আমার মায়ের সামনে আমাকেই চমকাচ্ছিস, হ্যাঁ? হাই শালা, শালা আজ তোকে আমি সত্য হও। এ কি স্বামীজি, আপনি আপনি এখানে? प्रकृते क्रियमाणानि गुणैः कर्मणि सर्वशः अहंकारं विमूढात्मा कर्ताहमीति मन्यते। জড় চেতনা সম্পূর্ণ ব্যক্তি অহংকারে মত্ত হয়ে নিজেকে সর্বকিছুর কর্তা বলে মনে করে। অহংকারের প্রভাবে সে বিমূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়, আর এটাই তার অজ্ঞানতার লক্ষণ। প্রতাপবাবুর মতন একজন পবিত্র আত্মার গায়ে হাত তুলতে চেয়ে তুমি মহাপাপ করে ফেলেছ রাকা, তাই অবিলম্বে তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও। কিন্তু স্বামীজি, স্তব্ধ হও। যা বলছি সেই আদেশ পালন করার চেষ্টা করো, নইলে তোমার বিপদ ঘটবে। যাও। আমায় ক্ষমা করে দেবেন প্রতাপ বাবু, ক্ষমা করবেন আমায়। এবার আরো একজনের কাছে তোমায় ক্ষমা চাইতে হবে রাকা। ভক্তিপদ, ভিতরে এসো। এখন কি আমি ওই ভক্তিপদর কাছে? দাঁড়া, আমি দেখছি। আপনি কি করতে চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে তো না বোঝার কিছু নেই রাগিনী দেবী। যে অন্যায় আপনার ছেলে ভক্তিপদর মেয়ের সাথে করেছে, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত স্বরূপ রাখা ভক্তিপদর কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে তার ধর্ষিতা মেয়েকে বিবাহ করবে। না, এ কিছুতেই সম্ভব নয়। আমার বিচারে কৈলাসপুর গ্রামের শেষ বিচার রাগিনী রায় চৌধুরী। সেটা আপনার ছেলেটাকে ভালো করে বুঝিয়ে দিন। আমার কাছে অন্যায় এবং অন্যায়কারীর কোনো জায়গা নেই, আর আমার কথার খেলাপ হলে কি হতে পারে তা তো আপনার ভালো করেই জানা আছে রাগিনী দেবী। আপনি এত রেগে যাচ্ছেন কেন স্বামীজি? আপনি যেটা বলবেন সেটাই হবে। মা, 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 তুমি এসব কি বলছো নাকি মা? আমি এখন এই ভিখিরি মেয়েটাকে। চুপ, একদম চুপ। এই গ্রামের স্বামীজি মহারাজের মুখের উপরে কেউ কথা বলে না। যাও, ওনার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও বলছে। ক্ষমা করে দেবেন আমায়। প্রতাপ বাবু, এবার আপনি শান্তি পেয়েছেন তো? সত্যি বলতে এতদিন ধরে আপনার সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা ছিল আমার। আজ আজ আপনার ন্যায় নীতিবোধকে চোখের সামনে দেখে সেই ধারণাগুলো বদলে গেছে। আর সেই কারণেই তো এই গোটা কৈলাসপুরের মানুষ ওনাকে মহামানব রূপে পুজো করে। বাবু, তাই স্বামীজির কথায় রাখার বিরুদ্ধে আনা অভিযোগ আমি তুলে নিয়েছি। বেশ, তাহলে আপনার কথার উপরেই বিশ্বাস করে রইলাম। দেখবেন বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। চলি স্বামীজি, চলি। রাগিনী দেবী, এখন আমার করণীয় কি স্বামীজি? নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ভক্তিপদ, তাহলে ঈশ্বরই তোমায় রক্ষা করবেন, আর তুমি তোমার সমস্ত দুঃখ, ভয়, চিন্তা, শোক, বন্ধন থেকে চিরজীবনের জন্য মুক্তি পাবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলিনি, বলেছেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে, গীতায় লেখা আছে। কিন্তু আপনি এখন এসব কথা আমায় কেন বলছেন স্বামীজি? তোর মন বড় অশান্ত হয়ে রয়েছে, তাকে শান্ত করার অভ্যাস করতে হবে। ও বৈরাগ্যকে নিজের মনের মধ্যে পাকাপোক্তভাবে স্থাপন করতে হবে, নইলে তোর অনিয়ন্ত্রিত মন তোর শত্রুতে পরিণত হবে। আমি বলিনি, বলেছেন শ্রীকৃষ্ণ। একটু বুঝে বলুন না স্বামীজি, আমি তো কিছু বুঝতে পারছি না। বাকিটা তোকে স্বামীজি নয় রে, বোঝাবো আমি। এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবি? আমার ছেলেকে ধর্ষণের অভিযোগে তুই জেল খাটাবি? আমাকে সারা গ্রামের কাছে নিচু দেখিয়ে আমাকে তুই অপমান করবি?
বাঁচান স্বামীজি বাঁচান। ভয় থেকে আসে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আসে বিশ্বাস, বিশ্বাস অতিরিক্ত হলে হয় অন্ধবিশ্বাস। তিল তিল করে গড়ে তোলা কৈলাসপুর গ্রামের আমার তৈরি অন্ধবিশ্বাসের পাহাড়টা তোর একটা অভিযোগে ধাক্কা ভেঙে যাবে, তা তো হতে পারে না রে ভক্তিপদ। ভূতানন্দ স্বামীর আদেশ ছাড়া কৈলাসপুর গ্রামের গাছের একটা পাতাও নড়ে না। তাহলে তোর এত সাহস হলো কি করে রে ভক্তিপদ, যে তুই আমার আদেশ ছাড়া ওই মাস্টার মশাইয়ের কথায় আমার লোকজনের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করিস? তার মানে এতক্ষণ যা যা বললেন সবটা মিথ্যে? মিথ্যে, মিথ্যে তো তুই করে দিচ্ছিলিস রে ভক্তিপদ। আমার তৈরি করে কৈলাসপুর গ্রামের সন্ত্রাসকে নিজের চোখের সামনে নিজের স্বপ্নকে ভেঙে যেতে দেখবো, তাই আবার হয় না কি রে? ওরে, মানুষের বিশ্বাস নিয়ে খেলাটা আমার একমাত্র নেশা রে, নেশা। তাই তোকে প্রথমে আমার অন্ধবিশ্বাসে চুবিয়ে আমার কার্যসিদ্ধি করেছি। এবার তোর নিঃশ্বাসটা নিয়ে তোর প্রতিবাদের বইটাকে চিরজীবনের জন্য বন্ধ করে দেব। শয়তান, আজ তোকে আমি মেরেই ফেলবো। लोकान् दिव्यान् स गच्छतु, लोकान् दिव्यान् स गच्छतु, लोकान् दिव्यान् स गच्छतु। জানি না তো শ্রাদ্ধটা হবে কিনা, তাই শ্রাদ্ধের মন্ত্রটা এখানে পাঠ করে দিলাম। স্বামীজি আপনি ওকে? যে যেমন কর্ম করবে তাকে যে সেরকম ফল পেতেই হবে। আমি কিছু করিনি, যা করেছেন এই ওপরওয়ালা। আমি তোকে বললাম দাস মাত্র। ওই লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিন, নিজের ছেলেটাকে সাবধান করে দিন, বারবার মনে করিয়ে দিন ওর একটা ভুলে কিন্তু আমার হাতটা এইভাবেই ওর গলা পর্যন্ত পৌঁছে যেতে পারে। হ্যাঁ, ভূতানন্দ স্বামী আমার নাম, ওরপে ভূদেব, ভূতেদের রাজা আমি। করি না আমার কৃষ্ণের জয়গান। আমার কথার খেলাপ করলে আমি কেড়ে নি তার প্রাণ। ভূতানন্দ স্বামী আমার নাম, ভূতানন্দ স্বামী আমার নাম, ভূতানন্দ স্বামী আমার নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাশের পাহাড়ে গর্ব রাজ্য, সন্ত্রাস দিয়ে করাবো মুকুট, পুণ্যের হাতে পড়াবো শিকল, পাপের নেশায় করবো মুখ। লজ্জার বস্ত্র উড়বে আকাশে, বিবস্ত্র হবে নারীর দেশ। পূর্বে ভক্তি অন্ধ শক্তি, পাপীর গায়ে ভণ্ড বেশ। উঠবে যাবে প্রতিবাদের আওয়াজ, কাটবো আমি কলার নলি। কৈলাসপুর স্বর্গরাজ্যকে বানাবো এক নরকপুরী, বানাবো এক নরকপুরী, বানাবো এক নরকপুরী। দুহাত তুলে বল রে কৃষ্ণ ফুলবিরি তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উৎসব উৎসব উৎসব, আজ এই কৈলাসপুরে জন্মাষ্টমীর উৎসব। কৈলাসপুরে আরাধ্য দেবতা শ্রী গোপাল মহারাজ আজকের দিনে মন্দির ছেড়ে রাজবাড়ি মহাসিংহাসনে অধিষ্ঠিত হন। তাই তো প্রতি বছর আজকের এই দিনটাতে কৈলাসপুর গ্রামের মানুষ মেতে ওঠে এক আনন্দ উৎসবে। কিন্তু আমার কাছে শ্রী গোপাল মহারাজ শুধু ঈশ্বর নন, সে যে আমার সন্তান। আজ থেকে 28 বছর আগে
আমি যখন আমার স্বামী আর সদ্যজাত সন্তানকে হারিয়েছিলাম তখনই জীবনের সমস্ত মায়া ত্যাগ করে আমিও চলে যেতে চেয়েছিলাম তাদের কাছে, কিন্তু পারিনি। গোপাল মহারাজ আমায় স্বপ্নে এসে বলেছিল, তুমি আমায় ছেড়ে চলে যেও না মা, তুমি আমায় ছেড়ে চলে যেও না। আর তাই তো সেদিন থেকে আমি আমার অবশিষ্ট ব্রাত্য জীবনটাকে সমর্পণ করি তার কাছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এবার আমি যে পড়েছি মহা ফ্যাসাদে। কেন ঘোষাল ঠাকুর, আপনার আবার কি হলো? আর কইবেন না ছোট গিন্নিমা, সুদূর নদিয়া থেকে কাজে কেতনের দল আমি বায়না করছিলাম, হেরা নাকি আইজ রাইতেই পারবো না। কি বলছেন কি? তাহলে এখন কি হবে ঘোষাল ঠাকুর? কীর্তন ছাড়া গোপাল মহারাজ যে মন্দির থেকে রাজবাড়ির দিকে যায় না, এ তো বহু বছর ধরে চলে আসা নিয়ম। তাছাড়া স্বামীজিও গ্রামে নেই, তাহলে এখন কি হবে ঘোষাল কি ঠাকুর? যে হইব তা এখন হরিই জানেন। তবে আমি শুধু এইটুকুন জানি যে আইজ যদি কেতনের দল না পাওয়া যায় তাহলে আমার যে মরণ ছাড়া কোনো গতি থাকবো না ছোট গিন্নিমা। না, এমন অলক্ষণে কথা বলবেন না ঘোষাল ঠাকুর, দাঁড়ান। আমি একবার দাদাকে বলে যদি কোনো ব্যবস্থা করে যায়, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি। আর চিন্তা করে কি হইব? যা হনের তা তো হইয়াই গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গোপাল মহারাজ, এখন তোমার এই অধম ভক্তরে কে উদ্ধার করবে? কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আহা, কি মধুর কৃষ্ণ নাম। তা তুমি কেডা? হরিমাধব নাম আমার দিয়েছিলেন বাপ, হরে কৃষ্ণ বলে এবার করবো আলাপ। নদিয়াতে বাড়ি আমার মহাপ্রভুর ধাম, এই ভিড়েতে হবে আজি হরি হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। হ্যাঁ নয় বুঝলাম, কিন্তু তোমার এই হাইনে পাঠাইলো কেডায়? হরিমাধব আসে প্রতিদিন স্বপ্ন শেষে, বললে যাই কোথায় যাব কোন ছদ্মবেশে। কাল এসেছিল বলে জানলাম আমি, এ গ্রামে এক গোপাল মূর্তি সেজে বড় দামি। হরি বল 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 হরি বল। আর বলতি রাজা রাজনাথের আমলের খাঁটি সোনা দিয়া তৈরি ওই গোপাল মহারাজের মূর্তি। জানি আমি সেটা জানি, তবে জানতে চাই কত ভরি লেগেছে ওই সোনার মূর্তিটায়। সেটা জানলে হব খুশি, করতে হবে দাম, তাহলে ওই মূর্তি ছুঁয়ে পাবো পরিত্রাণ। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। ঠিক কইছো, খাঁটি 50 ভরি সোনা দিয়া তৈরি ওই গোপাল মহারাজের মূর্তি, একবার শুইলেই পরিত্রাণ। আপনার কথা শুনেই আমার চুরিয়ে গেল বউ, নিয়ে আসলে গোপাল মূর্তি দেখে পাইছু। দর্শনেতে সিদ্ধি পাবো, ছোট হবে মন, আপনার হাতেই কার্য সিদ্ধি হবে গোবর্ধন। হরি বল 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 হরি বল। তাহলে তাই হোক ছোট গিন্নিমা, গোপাল মহারাজ রে আর কোনো চিন্তা নাই, আইসা গেছেন কীর্তনিয়া ভাই। আমি জানতাম আমার গোপাল তার নিজের কাজ নিজেই করে নেবে। এই নীল ঘোষাল ঠাকুর, আপনারা পথ পরিক্রমণ করে আসুন, আমি বরং মহাসিংহাসন ভালোভাবে সাজানো হলো কিনা দেখে আসি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
তাহলে লাভ কি আছে দেরি করে? চলো গোপাল মহারাজরা লইয়া গ্রাম পরিভ্রমণে। চলুন তাহলে গোবর্ধন ঘুরে আমরা আসি, কাজের শেষে জানতে পারবে 8 থেকে 80। পগার পার হওয়ার সময় বুঝবো তাকে ডেকে, কৈলাসপুরের কাছে আপনি হবেন সর্বনেশে। হরে কৃষ্ণ 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 হরি বল 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 হরি বল। বাহ বাহ বাহ! আরে ও ঘোষাল ঠাকুর, গোপাল মহারাজকে নিয়ে শুধু নাচলেই হবে? ওনাকে মহাসিংহাসনে না বসাতে পারলে সবাইকে যে ভোগ দিতে পারছি না। আরে ও ঘোষাল ঠাকুর! আগে বলুন রাধাকান্ত বাবু। ও সত্যি? আচ্ছা বৌমা কোথায়? হয়ে গেছে দাদা, হয়ে গেছে। সিংহাসন সম্পূর্ণ সাজানো হয়ে গেছে, এবার শুধু গোপাল মহারাজকে নিয়ে যাওয়ার পালা। কৃষ্ণ হরে হরে, তাহলে লাভ কি আছে দেরি করে? নেন ছোটগিন্নিমা, গোপাল মহারাজের মূর্তিখানা আপনি নিজের হাতে উন্মোচন করেন। একে দেখছি আমি। ছোটগিন্নিমা, এ তো আমার গোপালের মূর্তি নয়, তাহলে আমার গোপাল কোথায় গেল দাদা? একই এ তো মাটির গোপাল মূর্তি। তাহলে আমাদের বংশের পূর্বপুরুষের আদি সোনার গোপাল মূর্তি কোথায় গেল ঘোষাল ঠাকুর? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এ কোন মহাসর্বনাশ হয়ে গেল রে! বিশ্বাস করুন রাধাকান্ত বাবু, আসল সোনার গোপাল মূর্তি কোথায় তা আমি সত্যিই জানি না। আমি তো এই মূর্তি লইয়াই গোটা গ্রাম পরিভ্রমণ করে আইলাম। তাহলে সেটা গেল কোথায়? আমাদের বংশের পূর্বপুরুষের গোপাল মূর্তি আপনার চোখের সামনে চুরি হয়ে গেল, আর আপনি বলছেন আপনি কিছুই জানেন না। বাহ বাহ বাহ! কি সর্বনাশ, কি মহা সর্বনাশ হয়ে গেল বলো তো বৌমা। এত লোকজন, এত আয়োজন সব যে পণ্ড হয়ে গেল, এখন আমরা লোক সমাজে মুখ দেখাবো কেমন করে? আসলে দোষটা ওনার নয় দাদা, দোষ আমার কপালের। আমার জীবনের সাথে যাদেরই আমি বেঁধে রাখতে চাই, তারাই যে আমায় ছেড়ে চলে যায় দাদা। বলো না বৌমা, ওভাবে তুমি বলো না। আমি তো জানি তোমার কাছে তোমার গোপাল মহারাজ কি, তবে তুমি কোনো চিন্তা করো না। তোমার দাদা এখনো মরে যায়নি, তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। ঘোষাল ঠাকুর, পথ পরিক্রমা করবার সময় আপনার সঙ্গে কে কে ছিল? ওই গ্রামবাসী কিছু আর কীর্তন দল। সেই কীর্তনের দল কি আপনার চেনা? না না মানে? আগে আমার কীর্তন দল তো আইতে পারে নাই। সেই জন্য তো আমি আপনাকে ফোন করে বললাম। হ্যাঁ, কিন্তু অত অল্প সময়ের মধ্যে আমি কেমন করে? তার মানে যারা সব এসেছিল তারা কীর্তনের দল নয়, চোরের দল। চোরের দল? হ্যাঁ, চোরের দল। কিন্তু এত মানুষজন, এত পুলিশ পাহারা থাকা সত্ত্বেও এমন সূক্ষ্মভাবে চুরি, এ তো যে কোনো চোরের পক্ষে করা সম্ভব নয়। দাদা, আমি কি পুলিশকে একটা খবর দেবো? না না না, ব্যাপারটা পাঁচকান হয়ে যাবে। যা করার আমাদেরই করতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাহলে আপনি চোরে ধরবেন কেমন করে? এই চুরি যে কোনো চোরের পক্ষে করা সম্ভব নয় ঘোষাল ঠাকুর। তাহলে কি করতে পারি এই চুরি? একজনই, চোরের রাজা। চোরের রাজা? না না রাধাকান্ত বাবু, আপনি কি বলছেন? ও আমার শিবা বেটা এমন কাজ কিছুতে করতে পারে না। তাছাড়া ও চোরির কাজ তো অনেকদিন আগে ছড়িয়ে দিয়েছে। ও আপনাদের কালাসপুরের দেবতাকে ও কিছুতে চুরি করতে পারে না রাধাকান্ত বাবু। কিন্তু এটাই সত্যি, এমন দুঃসাহসিক কাজ শিবা ছাড়া আর কেউ করতে পারে না, আর এটা আমার বিশ্বাস। কিন্তু এমন কাজ ও শিবা বেটা কেন করবে বলেন? কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। তাই আপনার অনাথ আশ্রমের জন্য কৈলাসপুর রাজবাড়ি যা করেছে, তার ফল এটা। বৃন্দাবনপুরকে দেয়া কৈলাসপুরের সাহায্যের এই প্রতিদান দিলেন আপনারা। ছি ছি ছি! আমারই বোঝা উচিত ছিল যে বেঈমানেরা সব সময় বেঈমানি হয়। মুখ সামলে কথা বলুন রাধাকান্ত বাবু। অর্থের অহংকার এতটা স্পর্ধা দেখাবেন না যে অপর দিকে দাঁড়িয়ে থাকা মানুষের ধৈর্যের চ্যুতি ঘটে যায়। বেঈমান কাকে বেঈমান বলছেন আপনি? কাকে?
যেই মানুষটা রাস্তা রাস্তা করে পড়ে থাকা অনাথ শিশুদের বুকে করে নিয়ে এসে মানুষ করার চেষ্টা করে তাকে কাকে বেঈমান বলছেন আপনি? যে কিনা নিজে না খেতে পেয়েও ওই 200 জন অনাথ শিশুর মুখে অন্ন তুলে দেয় তাকে কাকে বেঈমান বলছেন আপনি? যে কিনা নিজে পুঁথিগত শিক্ষা না পেয়েও ওই অনাথ শিশুদের সঠিক শিক্ষা লাভের আশায় নিজের অবশিষ্ট জমিটাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে তাকে ভুল করে এমন কথার কোনোদিন মুখে আনবেন না রাধাকান্ত বাবু, নাহলে শিবার প্রলয় তাণ্ডবের হাত থেকে আপনি কেন আপনার ওই কৈলাসপুর রাজবাড়িকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি? এতই যদি মান অপমান বোধ, তাহলে চুরি করার সময় সেটা যায় কোথায় শিবা? চুরি? কোনটা চুরি? নিজেদের প্রাপ্য অধিকার না পেয়ে সেটাকে ছিনিয়ে নেওয়ার নাম যদি চুরি হয়, তাহলে হ্যাঁ আমি চোর। তবে আমাদের চোর ভাবাটা আপনাদের দোষের নয়, দোষ আমাদের দেশের সিসিল প্যানেমের। কারণ এদেশে বিজয় মালিয়া, নীরব মোদীর মতো মানুষেরা যখন রাষ্ট্রীয় ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লোন নিয়ে তা শোধ না করে বিদেশে পালিয়ে যায়, তখন সেটা চুরি হয় না। যখন ভারতীয় ট্যাক্সালের গাড়ি থেকে 500 টাকার নোটের 88,000 কোটি টাকা গায়েব হয়ে যায়, তখন সেটা চুরি হয় না। যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা রেশনের লরির ছাদ থেকে বস্তা বস্তা চাল হাওয়া হয়ে যায়, তখন সেটা চুরি হয় না। কিন্তু যখন এদেশের গরিব অসহায় মানুষেরা তাদের প্রাপ্য অধিকার না পেয়ে সেটাকে ছিনিয়ে নিয়ে শুধু বাঁচার চেষ্টা করে, তখন এদেশের সিস্টেম তাদের দিকে আঙুল তুলে বলে, হ্যাঁ হ্যাঁ তোমরাই হলে আসল চোর। আপনাদের মতো ধনী ব্যক্তিরা যখন নিজেদের অন্যায় ঢাকতে আমাদেরকে চোর আখ্যা দেন না, তখন আপনাদের দেখে আমাদের রাগ হয় না, করুণা হয়, করুণা। কিন্তু মালিনী চ্যারিটি ফান্ড তো করুণার দৃষ্টি অনেক আগেই তোমাদের এই অনাথ আশ্রমের ওপর দিয়েছিল। তাহলে আমাদের বংশের আরাধ্য দেবতার সোনার মূর্তিকে তুমি চুরি করতে গেলে কেন? প্রমাণ ছাড়া কাউকে চোর বলা যায় না রাধাকান্ত বাবু। আর করুণা, কোন করুণার কথা বলছেন আপনি? মালিনী চ্যারিটি ফান্ড থেকে যে টাকাটা প্রতি মাসে আমাদের অনাথ আশ্রমকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা 2 মাস দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এটাকে আপনি করুণা বলেন বুঝি? 2 মাস মানে? মালিনী দেবী তো প্রতি মাসে তোমাদের এই অনাথ আশ্রমের জন্য চেক সই করে দেয়। দেখুন, আপনার মালিনী দেবী কি করে তোমার জানা নেই, কিন্তু যারা কথা দিয়ে কথা রাখে না তাদের মিথ্যাবাদী বলা হয়। শিবা, তুমি জানো তুমি কার দিকে আঙুল তুলে কথা বলছো? কেন গায়ে লেগে গেল বুঝি? আমারও গায়ে লেগেছিল যখন আমার চাচাকে আপনাদের কৈলাসপুর গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল আপনার স্ত্রী ওই এমএলএ রাগিনী রায় চৌধুরী। আমারও গায়ে লেগেছিল রাধাকান্ত বাবু যখন প্রতিশ্রুতির টাকা চাইতে গিয়ে এই মানুষটাকে আপনার ছেলে ভিখিরির বাচ্চা বলে সম্বোধন করেছিল। আমারও গায়ে লেগেছিল রাধাকান্ত বাবু যে মানুষটা সারাটা জীবন সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচেছে, তাকে অসম্মান করে ওনারা ঠিক করেননি। এর ফল ওনারা পাবেন, আর সেই ফল দেব আমিও চাই এই অপমানের যোগ্য জবাব তুমি ওদের দাও। হ্যাঁ শিবা, আমি চাই, আর তার জন্য যা সাহায্য লাগে আমি তোমাকে করব। কিন্তু দয়া করে মালিনী দেবীকে তুমি ভুল বুঝো না, কারণ সে যে এক সন্তান হারা মা, যে কিনা তার গোপাল মহারাজকে আঁকড়ে ধরে বেঁচেছিল এতদিন। তার কাছ থেকে তার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিও না শিবা, তাকে নিঃস্ব করে দিও না। ফরিদ ভাই, আমার লোকজনদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। চলি। রাধাকান্ত বাবু, অপেক্ষায় থাকবো, তোমার আশার অপেক্ষা। শিবা বেটা, আরে শিবা বেটা, তুই সত্যি করে বল না রে বেটা, ও কৈলাসপুরের দেবতা কি কিন্তু? আচ্ছা, ওই গোপাল মহারাজকে আমি চুরি করেছি। আল্লাহ, এ তুই কি করেছিস রে বেটা? এ যে পাপ। জন্মানোর সময় অনাথ শিশুরা কি পাপ করে চাচা? কেন তাহলে জন্মের পর ওই ঈশ্বর তাদের কাছ থেকে তাদের বাবা মাকে কেড়ে নেয়? কেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাদের অনাথ বেজম্মা বলে ডাকা হয়? সদ্যজাত শিশুদের কি পাপ থাকতে পারে চাচা? তারা তো নিজেরা চায় না এই পৃথিবীর বুকে আসতে, তাহলে কেন তাদের এই পৃথিবীর বুকে নিয়ে এসে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চাতাকলে পেশাই করে এক অন্ধকার রাস্তা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়? যাদের জীবনটাই একটা মস্ত বড় পাপের কারাগারে বন্দী, তাদের গায়ে আর কি পাপ লাগতে পারে চাচা? বেটা, বেটা, ও তো ভুল ভাবছিস রে। আরে তো ভুল ভাবছিস, ও অনাথ শিশুরা কখনো পাপী হতে পারে না রে। তারা যে আল্লাহ তাআলার দান আছে রে বেটা, ও তোদের ঈশ্বরের দান আছে রে। এ দানের কি মানে চাচা? যেখানে মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বাঁধন থাকে না,
থাকে না বাবার দেওয়া বিশ্বাস আর আশ্রয় চোর। চাচা, চাচা যার মায়ের মুখটাই কোনোদিন মনে পড়লো না, সে আরেক মায়ের চোখের জলের মূল্য কিভাবে দেবে চাচা? বেটা, আরে বেটা, ও মায়ের কষ্ট অনুভব করার জন্য তাকে দেখার প্রয়োজন হয় না রে বেটা। কারণ মা, আম্মা এই শব্দগুলো যে শুধু আবেগের হয় রে বেটা, আরে অনুভূতির হয়, অনুভূতি। কিন্তু একজন মায়ের চোখে জল মোছাতে গিয়ে আমি যে 200 জন অনাথ শিশুর চোখে জল দেখতে পারবো না চাচা। ওদের কষ্ট যে আমি সহ্য করতে পারি না গো চাচা, আমি সহ্য করতে পারি না। মায়ের চোখের জলের অনুভূতি কোনো কিছুর সাথে তুলনা হয় না রে বেটা। আরে দেখবি দেখবি যেদিন তুই তোর একজন সত্যিকারের মাকে পাবি না রে, সেদিন আমার এই আশ্রমের অনাথ বাচ্চাগুলো কেন চাচার কথাটা তোর আর মনে থাকবে না রে বেটা। আরে কারণ মায়ের ভালোবাসার জোর এতটাই প্রবল হয় রে বেটা, এতটাই। তুমি আমায় ছেড়ে থাকতে পারবে চাচা? পারবো না তো। তাহলে কেন বলছো এমন কথা? কেন? তোমার এই শিবা বেটাও যে তোমাকে ছাড়া থাকতে পারবে না চাচা। বেটা, এই শিবা যে শুধু তোমার বেটা চাচা, আর কারুর বেটা নয় চাচা। এই শিবা যে শুধু তোমার বেটা চাচা, আর কারুর বেটা নয় চাচা। এই শিবা যে শুধু তোমার বেটা চাচা, আর কারুর বেটা নয় চাচা। এবার এবার তুই আমায় একটা সত্যি কথা বলবি, বলবি তো? कैलाशपुरेर ओ देवता के तू फेरती आय रे बेटा, अरे ओ देवता के तू फेरती आय। বেশ, গোপাল মহারাজকে আমি ফেরতই আসবো। এবার দেখা তো বেটা ও কি মূর্তি তুই নিয়ে এসেছিস, দেখা দেখা। এই দেখো চাচা। কুচুতে হতে পারে না রে বেটা। কি হয়েছে চাচা? কুচুতে হতে পারে আর কি হয়েছে আমাকে বলবে তো চাচা? চাচা 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 আমাকে বলে যাও কি হয়েছে চাচা। চাচা চাচা তুমি যেও না চাচা। চাচা শোনো, চাচা যেও না চাচা। চাচা তুমি যেও না চাচা, শোনো চাচা। কি হলো? এই মূর্তিটা দেখার পর চাচা এরকম চমকে গেল কেন? কি রহস্য, কি রহস্য লুকিয়ে রয়েছে এই গোপাল মূর্তিতে? না 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 প্রবল না, এ বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। এ বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? সেই ব্যবস্থা তো রায়চৌধুরীরা করে দেবে বলেছে বাবা। তাহলে তোমার কিছু একটা অসুবিধা বলো তো? অসুবিধা আছে, কারণ ওই সব সমাজ বিরোধী ক্রিমিনালদের কথায় তুমি চলতে পারো, কিন্তু আমি নই বাবা। কি কি লাভ পাচ্ছ প্রবল? আমার শেখানো আদর্শের সওদা করে একজন একজন শিক্ষিত যুবক হয়ে তুমি কি শেষমেশ ওদের জমি অধিগ্রহণ কর্মসূচিতে ওদের হয়ে জমির দালালে পরিণত হলে? মুখ সামলে কথা বলুন বাবা। আমার স্বামী নামের একটা বাজে কথা বললে কি কি করবে বৌমা? আমায় মারবে? মারো মারো, বৃদ্ধ বয়সে এটাই তোমাদের শেষ প্রাপ্তি। প্রয়োজন হলে সেটাও করতে পারি। পাপ পাপ করছো তোমরা। ছোট থেকে ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাবা মায়ের যে কতটা কষ্ট করতে হয়, যেদিন মা হবে সেই দিন তুমি বুঝবে বৌমা। আর সেই ছেলেমেয়েরা বড় হয়ে যখন বৃদ্ধ পিতা মাতাকে দূরে ঠেলে দেয়, সে যে কি অমানসিক কষ্ট। আমি চাই না বৌমা সেই কষ্ট তোমরা কোনোদিন পাও। দেখেছো দেখেছো তোমার বাবা কেমন পরোক্ষভাবে আমাদের অভিশাপ দিচ্ছে। শকুনের অভিশাপে কখনো কি গরু মরে? সুমিতা বৌদি রাখা, তার লোহা দেখলেই গলিয়ে করে দিয়ে একদম বাঁকা।
কে ভাবলেন মাস্টার? আমার তো কিছু নেই, এই বাড়ি আর জমি আমি কিছুতেই বিক্রি করবো না। এই আপনার একটাই দোষ মাস্টার, তারা যেটা মারি একবার ভাববেন ওই ষাঁড়ের মতো সেদিকেই ছুটবে না। আরে জমি সমেত বাড়িটা বিক্রি করলে কিছু মাল্লু পাবেন, আর যদি সেটা না করেন তাহলে সেটা কিভাবে করিয়ে নিতে হয় সেটা কিন্তু আমার ভালোভাবেই জানা আছে। তাই ভালোই ভালোই বলছি, জমিটা বিক্রি করবেন কিনা বলেন? আরে প্রবালদা, তুমি কিন্তু মাইরি পরে আমায় আবার দোষ দিতে পারবে না। বাবা তুমি আমার কথাটা একবার শোনো। বলছি তো না, কারণ টাকার জন্য তোমরা তোমাদের সম্মান এবং মাটিকে বিক্রি করতে পারো, কিন্তু আমি নই। তাহলে তো আমার আর কিছুই করার রইল না প্রবালদা, এবার তো আমায় আমার জোরটা দেখাতেই হবে নাকি? সই করুন মাস্টার। না, সই করুন মাস্টার। বলছি তো না। ভুল ভুল করছো তোমরা, ভুলেছে ওরা ধর্মের কল বাতাসে নড়ে। ও যদি একবার জানতে পারে যে আমার গায়ে হাত পড়েছে তাহলে তোমাদের শেষ করে ছাড়বে। কে আমাদেরকে শেষ করবে? এই গ্রামের বুকে আমাদেরকে শেষ করবার মতো কার এত বড় সাহস আছে শুনি? কে সে? ভয়কে কেউ দেখেনি রে শয়তান, কিন্তু মানুষ ভয় পায়। মৃত্যুকে কেউ দেখেনি রে শয়তান, কিন্তু মানুষ মৃত হয়। তাই তাকে দেখার ইচ্ছা প্রকাশ করিস না। সে যদি তোদের সামনে এসে দাঁড়ায় তাহলে অন্যায় অত্যাচারের শেষ দেখে সে ছাড়বে। ডাক ডাক তাকে, ডাক দেখি দেখি কে সেই মহাশক্তিমান। ডাক তাকে, ডাক। জগদ্ধাত্রী मैं निकला हो गड्डी लेके मैं निकला हो गड्डी लेके रास्ते पर वो सड़क पे मोर आया, मैं उठ दिल छोड़ा। एक मोर आया, मैं उठ दिल छोड़ा। रब जाने कब गुजरा अमृतसर, कब जाने लाहौर आया, मैं उठ दिल छोड़ा। एक मोर आया, मैं उठ दिल छोड़ा। पागल हो गया उसकी सूरत की छाँव में, मैं बिस्तर ओढ़ के सो गया। जब जागा मैं भागा, जब जागा मैं भागा, सब फाटक सब सिग्नल मैं तोड़ लाया, मैं उठ दिल छोड़ा। एक मोर आया, मैं उठ दिल छोड़ा। আপনার 10 টাকা হয়েছে, 52 নোট দেবেন না, খুঁজো নেই, জলদি করুন জলদি। আবে শালা, কি রে মেয়েদেরকে দেখলেই ঘড়িটা খুব শক্কি হয়ে ওঠে না? এই টাকা বের কর, চল চল চল। শালা সব ভেরুয়ার দল। দেখলেন তো, মেয়েরা কাজের জন্য ঘরের বাইরে বেরোলেই যেন সবার সম্পত্তি হয়ে যায়। এর চোখ, ওর আঙুল, ওর কোন সব যেন সব কিলবিল 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 করে ওঠে, যেন বাপের সম্পত্তি। ওই জন্যই তো এই যে হুলিয়া দেখছেন, এই যে গামছা, শার্ট, টুপি মাপি পরিয়ে দিয়েছে। ওইসব এলোকেশি কেশরাজি সবাইকে দেখানো যাবে না বস। বাপি বলে পুরুষের সঙ্গে লড়াই করে পুরুষের জগতে টিকে থাকতে গেলে পুরুষ শালী হয়ে থাকতে হবে। কত স্বপ্ন ছিল জীবনে, একটা প্রেম করব, সেজে গুজে গঙ্গার ধারে বসে কারোর বুকে মাথা রেখে কাটিয়ে দেবো সারাটা দিন। কপালে থাকলে তো, কপালে না থাকলে কি টকটকালে কবে কি? টাকার দরকার, অনেক টাকার দরকার। বাপির ওষুধের টাকা, দুটো মানুষের পেটের খিদের জ্বালা মেটানোর টাকা। ওই জন্যই তো
ওই জন্যই তো সকাল থেকে বিকেল অবধি এই টোটো সাথে নিয়ে ছোট, সকাল থেকে বিকেল অবধি টোটো, সপ্তাহে 4-4টে দিন শহরে গিয়ে কাজ, আর বাকি 3টে দিন আমার ঘরে অনেকগুলো বাচ্চা আছে জানেন, কি সুন্দর দেখতে বাচ্চাগুলো। ওরা আমার সব কথা শোনে, আমি ওদেরকে পড়াই। কি হলো, পড়াশোনা সবাই এরকম ধম মেরে গেলেন গালা? কি ভাবছেন? ওই যে ও দিদি আপনাকে বলছি, কি ভাবছেন? ভাবছেন এই শ করে কথা বলে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মেয়েটা আপনাদের বাচ্চাদেরকে পড়ালে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, তাই না? ওই সময়টুকু শ করে কথা বলে না জাকি, ওই সময়টুকু আমি জাকি থেকে জগৎ ধাত্রী হয়ে যাই। ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম জানেন তো, চাকরির পরীক্ষায় বসে সাক্কা ভেবেছিলাম চাকরি পেয়ে যাবো, ইন্টারভিউ দেবো, সব লাইফের প্রবলেম সলভ। কিন্তু চাকরির পরীক্ষায় বসার পর ইন্টারভিউ দিতে গিয়ে জানলাম চাকরিটা পেতে গেলে লাগবে 5 লাখ। দম্বার মেয়ে আমি, দেখে মনে হচ্ছে দম্বার মেয়ে। আহা, এমএ দিলাম, বিএড করলাম, আবারও চাকরির পরীক্ষায় বসলাম, আবারও লাগালাম, আবার ইন্টারভিউতে গিয়ে জানলাম এবার চাকরিটা পেতে গেলে লাগবে ডাবল 10 লাখ। দেখতে দেখতে সব রাস্তা যখন বন্ধ হয়ে গেল তখন সবার শেষে বলে রইল আমার সব সময় সঙ্গী এই সেকেন্ড হ্যান্ড টোটো। এ বাবা, তখন থেকে বাবা করে যাচ্ছে আপনাদের সঙ্গে আমি ভীষণ বেশি বাজে বকি, কিছু মনে করবেন না। আবার অন্য কোনো দিন কথা হবে, চলি তাহলে। গেল এই সবার কোমরের হাড়গুলা কেটে ভাঙা চুরমার হয়ে গেল রে। কোন শালা হাম্মকের বেটা রে? খুব লেগেছে তাই না কুসাটা? ও বাবা, এসে দেখি বেটা নয় বেটি আছে রে। তো বলি ও তো জোরে ধাক্কা মারলে লাগবো না তো কি হইব? বলি নিজের জীবনের ভারসাম্যতা তো পুরুষ সাজ দিকে হারাইছো, কিন্তু এইটা ভুলে গেছো যে মাইয়া গুদিয়া সব কাম হয় না। হ্যাঁ, মাইয়া গুদিয়া সব কাম হয় না, কিন্তু মাইয়া গুদিয়া বাসনটা না মাজাইলে বাসনটা ঠিক সকসক করে না। মায়া গদিয়া ঘরটা না মুছাইলে ঘরটা ঠিক পরিষ্কার হয় না, তাই না গোসাই ঠাকুর? গোসাই ঠাকুর কল্পনা চাওলার নাম শুনেছেন? ওই যে মহাকাশে গিয়েছিল। আপনার ফোনটা দেখি, ফোনটা দিন। জাগিয়ে একদম সাবলা মনে হয়, ফোনটা দিন দেখি তো। আছে, ফেসবুক আছে। তাই ফেসবুকে রোজ রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি দেখেন না। এই ফেসবুকের কিছুদিন আগে পর্যন্ত সিও ওর নাম কি ছিল বলুন তো? শেরিল স্যান্ডবার্গ মেয়ে। ও বাবা, এ মাইয়া আবার নারী বিপ্লবী হইবে নাকি রে? এসে শোনো, আমাদের গ্রামে না ওসব বিপ্লব টিপ্লব চলবো না, আমি কয়া দিলাম। কেন চলবে না? পৃথিবীর সমস্ত অন্যায় প্রতিবাদ যদি গ্রামাঞ্চল থেকে হয় তাহলে নারী বিপ্লবের মূল কেন্দ্র গ্রাম কেন হবে না গোসাল ঠাকুর? গোসাল ঠাকুর, ওই নারী পুরুষ বিভেদের কালো চশমাটা না চোখ দিকে গুলে ফেলে দিন। না হলে যে শ্রীকৃষ্ণ শ্রীরাধার সামনে অর্ধ নারীশ্বর হয়ে দেখা দিয়েছিলেন, সেই আরাধ্য দেবতার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে আপনার খুব লজ্জা করবে। একটা সামান্য মাইয়া হইয়া তুমি আমার শিক্ষা দিতেছ? আমার বাপি বলে শিক্ষা দিতে গেলে সামান্য অসামান্য ছোট বড় সাধারণ অসাধারণ কিচ্ছু ভাবতে হয় না, শিক্ষা সবার থেকে নেওয়া যায়, শুধু শিক্ষা নেওয়ার ক্ষমতা থাকতে হয়। গোসাল ঠাকুর, গোসাল ঠাকুর চলেন আপনাকে ছেড়ে আসি রাজবাড়িতে। না, আমি কোনো মাইয়া মাইন সেটটাই উঠুম না। গোসাল ঠাকুর টাকা লাগবে না, চলুন। বললাম তো আমি উঠুম না। গোসাল ঠাকুর, গোসাল ঠাকুর চলুন। যত সব কুলাঙ্গার মাইয়া। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি বলছেন? বললাম তো ডাক, তাকে ডাক, দেখি দেখি কে সেই মহাশক্তিমান। ডাক তাকে, ডাক। তোকে বলেছিলাম না তাকে দেখার ইচ্ছা প্রকাশ করিস না, সে যদি তোদের সামনে এসে দাঁড়ায় তাহলে অন্যায় অত্যাচারের শেষ দেখেছে জানবে। এই সালা মাস্টার,
যুদ্ধ আজ শুরুর পথে বেজে উঠেছে শঙ্করধ্বনি। কালের পাপের বিনাশেতে তৈরি হচ্ছে রণরঙ্গিনী। পূর্বে আজ পাপের প্রাসাদ পূর্ণ হুতাশনে, ধ্বংসা মাদল উঠতে বেজে দেবীর আগমনে। অত্যাচারী স্পর্ধাকে চূর্ণ করব আমি। মনে রাখিস, তোদের পাপের বিনাশে একাই 100। আমি জগদ্ধাত্রী ওরফে জগ্গি টোটো। আর একটা বাজে বকেছিস না, মুখের ভেতর থেকে জিভটা টেনে ছিঁড়ে বার করে নেব রে। অনেক করে নিয়েছিস, এবার ফেরত নেওয়ার পালা। এই গ্রামের প্রত্যেকটা মানুষের ওপর যা যা অত্যাচার করেছিস সব কিছুর প্রতিবাদ হবে এবার। আর সেই প্রতিবাদের আগুনে ছাই করে দেবো তোদের। ছাই! একই তুমি একজন সম্মানীয় লোককে মেরে ফেলার হুমকি দিচ্ছ, জানো এর জন্য তোমার জেল হতে পারে। আরে বাবা, তুই আমার কবে এই গ্রামের দারোগা হলো বৌদি, যে আমাকে আইনের ভয় দেখাচ্ছ? তা তোমাদের এই সম্মানীয় ব্যক্তি যখন তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জমিটা বাড়িটা বেআইনিভাবে দখল করে নিতে চাইছিল, তখন কোথায় ছিল তোমাদের এই আইন? যখন তোমাদের এই সম্মানীয় ব্যক্তি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করছিল, তার গায়ে হাত তোলার চেষ্টা করছিল, তখন কোথায় করতে গিয়েছিল তোমাদের এই আইন? লজ্জা হওয়া উচিত দাদা, লজ্জা হওয়া উচিত তোর। কারণ তুই এতটাই একটা অপদার্থ সন্তান যে নিজের বাবার হওয়া অন্যায় অপমানকে মুখ বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস। বিবেক মানবিকতার পাঠশালার পাঠ যখন চুকিয়ে ফেলেছিস, তখন যা যা বউয়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে বসে থাক, কারণ ওখানেই তোকে মানায়। বড় ভুল করে ফেললি রে জগদ্ধাত্রী। একবার যদি ফোনাটা ওঠাই না, তাহলে কিন্তু শ্মশান ঘাটের রাস্তাটা দেখতে তোর খুব একটা বেশি সময় লাগবে না। শ্মশানে তো আমি যাবই রে, তবে সেটা তোর লাশটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক বাজে বকে নিয়েছিস, এবার ফোট এখান থেকে, ফোট ফোট ফোট। যাচ্ছে, তবে আমার নামটাও মনে রাখিস, রাকা। চলি লোহা দেখলেই গলিয়ে করে দি একদম। এই গ্রামের বুকে তোরা বাপ বেটিতে মিলে কতদিন থাকতে পারিস সেটা আমিও দেখে নেব। আমিও তোকে একটা কথা দিচ্ছি রে রাকা, সেটা দেখার জন্য তুই আর এই গ্রামে থাকবি না। নামটা আমারও মনে রাখিস, জগদ্ধাত্রী ওরফে জগ্গি টোটোওয়ালি। রাকা বাবু, রাকা বাবু, বোন বোন ঠিক করলি না, তুই যেটা করলি ঠিক করলি না। তুই কি জানিস এর জন্য আমার কাজের জায়গা কতটা ক্ষতি হতে পারে? অতটাই চাই তোমার ক্ষতি? তোমার উন্নতি দেখে ও একেবারে হিংসায় জ্বলে যাচ্ছে না? ঠিক বলেছে বৌদি, উন্নতি উন্নতি। তা যেই সব সন্তানরা প্রয়োজন ফুরিয়ে গেলে মা বাবাকে বিসর্জন দেয়, উন্নতি তো তাদেরই হয়, তাই না? যেসব সন্তানরা মা বাবার শেষ বয়সের সম্বল ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আশ্রয়টুকু পর্যন্ত কেড়ে নেয়, উন্নতি তো তাদেরই হয়, তাই না? যেসব সন্তানরা নিজের বউয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার অত্যাচার অন্যায়কে মুখ বুজে সহ্য করে, উন্নতি তো তাদেরই হয়, তাই না? আর এইসব উন্নতি করা সন্তানদের সমাজ কি বলে বলো তো বৌদি? বউয়ের খুঁটিতে বেঁধে রাখা একটা ভোদাই বলদ, যারা জন্মায় তো মানুষ হয়ে কিন্তু মান আর হুঁশটাকে বাধা রাখে বউয়ের পায়ের জুতোর তলায়। বাবা, বাবা বোন সব কি বলছে? তুমি কিচ্ছু বলবে না ওকে? ও তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে। বাবার হয় উত্তরটা আমি তোকে দিয়ে দিচ্ছি। প্রবাল, ছোটরা তো বড়দেরকে দেখেই শেখে, তাই না? তাই আজকে তোদের বাবার ওপর করা এই অন্যায়টা আমি সুদে আসলে মিটিয়ে দিলাম। এখন যা যা বউয়ের আঁচলের তলায় বসে বসে বউয়ের রান্না করা খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়। বউয়ের পাটাও টিপে দিস, কারণ ঝগড়া করতে করতে ওর পা দুটো একেবারে ধরে গেছে, কি না, তাই না? গরম ভাতে বেগুন পোড়া। থাক, এই চলে এসো। ঠিক করলি না? আজ যেটা তুই করলি ঠিক করলি না। তুই যেদিন সঠিক পথ ধরবি আমি সেদিন বেঠিক পথ ধরা ছেড়ে দেবো। দাদা দাদা রে, ফেরত আয় না। অন্যায় পথ ধরে হাঁটতে হাঁটতে এত দূর চলে যাস না যে যেখান থেকে ফেরত আসাটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে, অসম্ভব। শোন, তোর এইসব জ্ঞানের কথাগুলো না তুই এবার থেকে তোর নিজের কাছে রাখার চেষ্টা কর। আর তুমিও মাথায় রেখো বাবা, তোমার মেয়ের এইসব কাজের জন্য
আমার না আবার আসল কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। চলি। এই দাদা, বাপি বাপি, ও কি আসল কথার কথা বলে সবসময় ভয় দেখায় বলো তো? ও কিছু নয় রে মা, ও কিছু নয়। আমি জানতাম এই প্রশ্নটা করলে তুমি মুখ ঘুরিয়ে চলে যাবে। যাকে বাদ দাও। ও বাপি আই এম ভেরি সরি, আজকে সবার সামনে আমি কিরকম সিন ক্রিয়েট করে ফেললাম, আমায় ক্ষমা করে দাও। তোর মতো মেয়েকে ক্ষমা করার মতো ক্ষমতা যে তোর বাবার নেই রে মা। কিন্তু আমি যে তোমার শিক্ষাকে মাটিতে মিশিয়ে ফেললাম বাপি। না রে মা না, তুই আমার শিক্ষাকে মাটিতে মিশিয়ে দিস রে মা। আমার হেরে যাওয়া শিক্ষাকে, আমার হারিয়ে যাওয়ার সম্মানকে তুই পুনরুদ্ধার করেছিস মা, পুনরুদ্ধার করেছিস। ওভাবে বলো না বাপি, ওভাবে বলো না। জানিস মা, আজ তোর মায়ের কথা খুব মনে পড়ছে। ও যদি আজ তোকে একবার দেখতো তাহলে ওর গর্বে বুকটা ভরে উঠতো রে মা। এদেশের প্রতিটা মেয়ে যদি তোর মতো হতে পারতো, তাহলে যে তারা তাদের কোনো স্বপ্নই পূরণ করতে পারতো না বাপি। আমি তো চাই না বাপি, আমি তো চাই না এদেশের কোনো একটা মেয়েও আমার মতো স্বপ্ন ভাঙা রাত্রি হয়ে বাঁচো। আমি যে আমার জীবনের একটা ব্যর্থ ইতিহাস বাপি, ব্যর্থ ইতিহাস। কে বলে তুই ব্যর্থ? যে মেয়েরা জীবনের যে কোনো পরিস্থিতিতে লড়তে জানে, বৃদ্ধ পিতার অক্ষমতার দায়িত্বকে নিজের কাঁধে নিয়ে সংসার সংগ্রামে অবতীর্ণ হয়, সে কি কখনো ব্যর্থ হতে পারে না রে মা, কখনোই ব্যর্থ হতে পারে না। আমার তো মনে হয় আমাদের দেশের প্রত্যেকটা বাবা যদি তোমারই মতো তার মেয়ের পাশে দাঁড়াতো, তাহলে দেশের কোনো বাবা তার মেয়ের পাশে অসহায় শব্দটা ব্যবহার করার সাহসই পেত না। আমি তোমাকে কথা দিচ্ছি বাপি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার শিক্ষা, তোমার বিশ্বাসের মান আমি রাখবো। শুধু তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে এই হাত কোনোদিনও আমার মাথা থেকে সরিয়ে নেবে না। কারণ এটাই যে আমার একমাত্র শক্তি বাপি, একমাত্র শক্তি। জগদ্ধাত্রী, গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পদযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি খুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু টানাটানি নিয়েছ যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে হই পলাশির প্রান্তর, বাঙালির খুলে লাল হলো যথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুলে রাঙিয়া পুনর্বার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। প্রতিজ্ঞা, আজ পর্যন্ত কোন প্রতিজ্ঞা রাখতে পেরেছো তুমি আমাকে কথা শোনাচ্ছ? আজ পর্যন্ত আমি যা করেছি আমার নিজের ক্ষমতায় করেছি, তোমার বা তোমার বাড়ির সাহায্যে নয়। তাই আমার কাজের দিকে আঙুল তুলতে গেলে একটু ভেবে চিন্তে তুলবে রাধাকান্ত। তুমি ভুল করছো রাগিনী। কৈলাসপুর গ্রাম আমাদের রাজবাড়ির মানুষদের কাছে এক আবেগ, তাই কোনো কারণেই কৈলাসপুরের কোনো ক্ষতি আমরা হতে দেব না। রাধাকান্ত, আর গরিব মানুষের চোখের জল ফেলো না রাগিনী, আর মালিনীর কাছে আমাকে ছোট করে দিও না। আমি তোমাকে ছোট করছি? করছো। নালে মালিনী চ্যারিটি ফান্ড থেকে যে টাকা প্রতি মাসে বৃন্দাবনপুর অনাথ আশ্রমকে দেওয়ার কথা ছিল, তা মাত্র 2 মাস দেওয়ার পর বন্ধ করে দিয়ে ওই ফরিদ ভাইকে তুমি ঘাড় ধাক্কা দিতে পারতে না। রাগিনী, যে মানুষটা বিশ্বাস করে আমাদের এই রাজবাড়িতে ঢোকার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিল, তার সেই বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিও না। দয়া করো, দয়া। বিশ্বাস? সেই বিশ্বাসের উপরে ভরসা করেই তো বহু বছর আগে থেকে আমি আমার আখের গোছাতে শুরু করেছি রাধাকান্ত। তার কারণ তোমার বাবার করা অপমান তুমি ভুলে গেলেও আমি কিন্তু কিছুতেই ভুলতে পারবো না। আমার সবটুকু প্রাপ্যযোগ্য কেড়ে নিয়ে তোমার বাবাই মালিনী ঝুলিতে ঢেলে দিয়েছিল, কিন্তু আমি তো আমার প্রাপ্য ছাড়তে রাজি নই। তাই তো সদ্যজাত রাকাকে কোলে নিয়ে মালিনীর মন গলিয়ে ঢুকে পড়েছিলাম এই রাজবাড়ি। আর তারপর শুরু করেছি আমার খেলা, প্রাপ্তি যোগের খেলা। এ খেলায় আমায় জিততেই হবে, আর তার জন্য যা করার দরকার আমি তাই করি।
ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এ কি স্বামীজি আপনি? सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाश उपजायते জ্ঞানং সদা তদা বিদ্যাৎ বিভ্রত্যং সত্যমিত্যু। আমাদের দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ, পায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখনই মানুষ যথাযথ দেখতে পায়, শুনতে পায় এবং স্বাদ গ্রহণ করতে সমর্থ হয়। আমার কথা নয়, শ্রীকৃষ্ণের বাণী। আত্মহংকারের মোহে এতটাই অন্ধ হয়ে গেছেন, এর কোনো গুণই আপনাদের ভেতরে পরিলক্ষিত হয় না, তাই সমস্ত অনুভূতিগুলো আপনাদের ভিতর থেকে লোপ পেয়েছে। এসব আপনি কি বলছেন? কৈলাসপুরের আরাধ্য দেবতা চুরির ঘটনা আমাকে জানানো হয়নি কেন? জানেন এর জন্য কত বড় বিপদ আপনি ডাকতে চলেছেন? বিপদ? বিপদ মানে? আপনাদের এই একটা ভুলে পুলিশ প্রশাসনের নজর পড়ে গেছে এই কৈলাসপুরে। আপনার স্বামী শ্রী রাধাকান্ত রায়চৌধুরীর অনুরোধে তৎপর হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। শোনা যাচ্ছে একজন অফিসারকে নাকি এখানে পাঠানোর তোড়জোড় চলছে। এবার যদি কিছু করতে গিয়ে কেউটেটা বেরিয়ে যায় কি হবে একবার ভেবে দেখেছেন? কিন্তু স্বামীজি আপনি তো এখন ব্যস্ত ছিলেন, তাই বুঝতে না পেরে আমি স্তব্ধ হও রাগিনী রায়চৌধুরী। আপনাদের উপর বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। এবার থেকে আমার সমস্ত কাজগুলোকে আমি নিজেই করব, কারণ যে স্বপ্নের বাসা বুকের মধ্যে করেই কৈলাসপুরের মাটিতে এসেছিলাম তা তো আপনাদের মতন অপদার্থদের কারণে ভেঙে দিতে পারি না, কিছুতেই না। স্বামীজি, স্বামীজি আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমি নিরাশ করব না। এই কৈলাসপুরের গোপন রহস্যের খবর পুলিশ প্রশাসন কেউ কখনো জানতে পারবে না। দিলাম সুযোগ, যেখান থেকে পারেন যেমন করে পারেন ওই কৃষ্ণ মূর্তিটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আরে হ্যাঁ, ওটা যেন পুলিশ প্রশাসনের হাতে না লাগে। জান বেশ, আমি দেখছি কি করা যায়। ভয় এমন একটা জিনিস যে মানুষকে দিকভ্রান্ত করতে সাহায্য করে, আর এই ভয়ের উপর ভর করেই তো এই কৈলাসপুরে স্থাপন করেছি আমার অন্ধবিশ্বাসের সাম্রাজ্য। যা স্থাপন করতে আমায় ছাড়তে হয়েছে আমার অতীত, পড়তে হয়েছে শয়তানের মুখের উপরে ভালো মানুষের মুখোশ, কারণ তা না হলে এই কৈলাসপুরের সাধারণ মানুষের বিশ্বাস আমি অর্জন করতে পারতাম না। এই কৈলাসপুর আমার কাছে সোনার খনির চেয়ে অনেক দামি, কারণ এই কৈলাসপুরের মাটিতে পাপ লেগে গেছে ভূতানন্দ পাপ, তাই তো কৈলাসপুরে আছে এক নিকোষ কালো অন্ধকারে ঢেকে গেছে। ভূতানন্দ, আমার আরাধ্য দেবতা যে আমায় ছেড়ে চলে গেছে, তুমি কেন এত দেরি করে এলে? আমাদের যে সব শেষ হয়ে গেছে, সব। কিচ্ছু শেষ হয়নি গুরুমা, কিচ্ছু শেষ হয়নি, আমি এসে গেছি। এবার সব ঠিক হয়ে যাবে। এই কৈলাসপুর আমার গুরুধাম, আপনার স্বামী মানে আমার গুরুদেব ঈশ্বর অধিকান্ত মহারাজ স্বপ্নাদেশে তার এই স্বর্গরাজ্যের দায়িত্ব আমায় দিয়ে গেছেন, আর তারপর থেকে এই আশ্রমের দায়িত্ব নেই গোটা কৈলাসপুরকে আমি রক্ষা করে আসছি। এর কোনো ক্ষতি আমি হতে দেব গুরুমা? আপনি ভাবলেন কি করে? যেখান থেকে পারি যেমন করে পারি এই কৈলাসপুরের আরাধ্য দেবতা এই আশ্রমের গোপাল মহারাজকে আমি ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো, খুঁজে বার করে নিয়ে আসবো, ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো, ঠিক। সকাল সন্ধে বিষের বাসি কে বাজায় কারি সারায়, সত্যিকে আজ ঠাট্টা বানিয়ে কল্পলোকেই নাও ভাষায়। কে? কে সেটা বড় কথা নয়, কেন সেটা বড় কথা। এই কৈলাসপুর আশ্রমের গোপাল মহারাজ সত্যি বড় জাগ্রত, তাকে তো ফিরিয়ে আনতেই হবে মালিনীমা। কিন্তু এই কৈলাসপুর গ্রামে যেসব ফুটফুটে জীবন্ত গোপাল রাধারা শহরের হসপিটালে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কাস্তে কাস্তে বুকের ছাতি ফেটে মুখ থেকে রক্ত বের করছে, তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার আছে তো স্বামীজি মহারাজ? এই উদ্ধতমে এই রাজবাড়িতে ঢোকার অনুমতি তোমায় কে দিয়েছে? কেন এই রাজবাড়িতে সত্যের প্রবেশের অনুমতি নেই বুঝি? সত্যের প্রবেশ কালের নিয়মে হয় স্বামীজি মহারাজ, আর কালের নিয়ম স্বয়ং ঈশ্বরও ঠেকাতে পারেন না।
জগদ্ধাত্রী, কি হয়েছে রে মা? কেন তুই ওর সাথে এভাবে কথা বলছিস? মালিনী মা, আমি যে সত্যিকে আড়াল করে মিথ্যের সাথে আপোষ করতে কোনোদিনও শিখিনি। আর তাই তো এই গ্রামে হয়ে চলা অন্যায় অত্যাচার দেখে তোমার জগদ্ধাত্রী মুখ বুজে থাকতে পারছে না মালিনী মা। অধর্মের ফল স্বরূপ পাপে ভরে গিয়েছে এই গোটা কৈলাসপুর। তার জ্বলন্ত উদাহরণ আপনার এই জগদ্ধাত্রী গুরুমা। তাই বুঝি? সত্যিকে সত্যি বলাটা, অধর্মকে অধর্ম বলাটা যদি পাপ হয়, অধর্ম হয় না স্বামীজি মহারাজ, তাহলে সেই পাপ আর অধর্ম করতে আমি বারবার রাজি আছি। শুনছেন গুরুমা শুনছেন? ওর কথাগুলো শুনছেন? এই আপনাদের আশকারাতেই কিন্তু এরা তো বারের আর কি দেখলেন? ওই শিশুদের অসুস্থতার আসল কারণটা যেদিন খুঁজে পাবো না, সেদিন দেখবেন বার কাকে বলে। আচ্ছা, কি হয়েছে শিশুদের আমাকে একটু বলবি তো? কতবার তো তোমাকে বলেছি ভালো মা, তুমি কোনোদিনও আমার কোনো কথা শোনার চেষ্টা করেছো বলো তো? মাথা গরম করিস না রে মা, আমায় বল কি হয়েছে শিশুদের? ওদের অসুস্থতার কারণটা কি? বিষাক্ত গ্যাস। বিষাক্ত গ্যাস? কিন্তু সেই গ্যাস এলো কোথা থেকে? এই আশ্রমের তৈরি, ওই স্বামীজি মহারাজের আশ্রম থেকে। মানে এই তুমি কি বলতে চাইছো? কি যেটা সত্যি সেটা বলছি স্বামীজি মহারাজ। বলছি, রাত্রিবেলায় কৈলাসপুর আশ্রমে কি এমন কাজ হয় যে যার থেকে নির্গত কালো ধোঁয়া এই কৈলাসপুরে সকালের আকাশটা পর্যন্ত কালো করে দেয়? তুই এসব কি বলছিস? ঠিকই বলছি মালিনী মা, ঠিকই বলছি। আর সেই নির্গত কালো ধোঁয়া তোমারই আশ্রম সংলগ্ন স্কুলের ভেতরে প্রবেশ করে প্রত্যেকটা শিশুকে অসুস্থ করে তুলেছে। প্রত্যেকটা শিশুর শ্বাসনালীতে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত গ্যাস পাওয়া গিয়েছে ভালো মা। এই তুমি আশ্রমের নামে মিথ্যে কথা বলে গুরুমার কাছে আমায় ছোট প্রমাণ করে তুমি তোমার বেঈমান বাবা চাকরি করে নেওয়ার প্রতিশোধ নিতে চাইছো জগদ্ধাত্রী। স্বামীজি মহারাজ, মুখ সামলে কথা বলবেন। আমার বাবা যে কোনো অন্যায় করতে পারে না সেটা মালিনী মা কেন এই গায়ে প্রত্যেকটা লোক জানে। ওই নিয়ে আপনাকে ভাবতে হবে না, এর প্রমাণ আমি একদিন নিজেই খুঁজে বার করব। এসব কথা এখন বন্ধ কর জগদ্ধাত্রী। আমায় বল, ওই বাচ্চাগুলো কেমন আছে এখন? ভালো নেই মালিনী মা, ভালো নেই। কেমন করে ভালো থাকবে বলো তো? যে মারণ ব্যাধি ওদের বুকে বাসা বেঁধেছে, তাই নিয়ে ওরা সুস্থ কি করে থাকতে পারে? ভগবান না করুন ওদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে। না, কিছু হবে না ওদের। তেমন হলে শহর থেকে ডাক্তার এনে ওদের চিকিৎসা করাবো। ওদের সুস্থ করার জন্য যা করার আমি করব। তা তো করতেই হবে মালিনী মা, তা তো করতেই হবে। কিন্তু তার আগে ওদের অসুস্থতার উৎসটাকেও তো খুঁজে বার করতে হবে, তাই না? অধর্ম ঢুকে পড়েছে এই গ্রামের ভেতরে। এই নাস্তিক মেয়ে, যে মানুষটা সর্বসময় এই গ্রামের মঙ্গলের কথা ভাবে, তুমি তার ধর্মীয় স্থানের দিকে আঙুল তোলার চেষ্টা করছো। আমি তার ধর্মীয় স্থানের দিকে আঙুল তোলার চেষ্টা করিনি স্বামীজি মহারাজ। আমি ওই ধর্মীয় স্থানে হয়ে চলা অধর্মের দিকে আঙুল তুলেছি। তোমার আবার কি হলো? কিচ্ছু হয়নি মালিনী মা, ড্রামা, ফুল ড্রামায় আছেন উনি এখন। একটু চুপ করতে জগদ্ধাত্রী, বুঝতে পারছিস না ওর পর সেই গোপাল মহারাজের ভর হয়েছে। ধ্বংস হয়ে যাবে সব, পাপের স্পর্শে ধ্বংস হয়ে যাবে সব। ওকে এই গ্রাম থেকে বের করো মা। ওই পাপিষ্টার পাপের কারণে আমি এই গ্রামে আসতে পারছি না মা। যে গ্রামে এই ধরনের মেয়েরা লজ্জা শরমের মাথা খেয়ে রাস্তায় নামে ধর্মীয় স্থানকে অপবিত্র করবার খেলায় মেতে ওঠে, সেই গ্রামে আমি আসতে পারবো না মা। ওকে দূর করো ওকে। ওই গ্রামে থাকলে আমি এই গ্রামে পা রাখবো না মা। দূর করো ওকে, দূর করো। তুমি আমায় ছেড়ে চলে যেও না গোপাল মহারাজ। দূর করো ওকে। এই তুমি প্রচন্ড কি কাণ্ড! বৃন্দাবন থেকে মথুরা থেকে নদিয়া, কত জায়গায় ঘুরেছি মাইরি, কিন্তু আপনার মতো স্বামীজির দর্শন কেন পাইনি প্রভু? একটু পায়ের ধুলো দিন। কি ঘ্যামচাক নাচলেন মাইরি। তা তো হবেই। ভারতের শিল্পকলা তো আদি যোগ সাধনা থেকে সৃষ্ট। হ্যাঁ, আহা গুরু, আপনার দর্শন এতদিনে কেন পাইনি গুরু? এই মালটা আবার কোথা থেকে চলতে থাকা সিনে উড়ে এসে জুড়ে বসলো? কে তুমি? পয়মাল মানে? এই না মানে আমি শিব শঙ্কর পাল, ছোট্ট করে শিবা। আপনাকে আগে কোনোদিন এই গ্রামে দেখিনি।
দেখুন কি করে আজ তো এই কৈলাসপুরের মাটিতে আমি পা রেখেছি। হ্যাঁ, পা রাখার সাথে সাথে এই কৈলাসপুর রাজবাড়িতে আমি চলে এসেছি। কিন্তু তুমি এই রাজবাড়িতে কেন এসেছো? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের হানি ঘটেছে, অধর্ম বৃদ্ধি পেয়েছে, তখন সৎ মানুষের উদ্ধার কাছে, অধর্মের বিনাশে আর ধর্মের পুনঃস্থাপনের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তাহলে আপনি ভাবলেন কি করে স্বামীজি এই কৈলাসপুরের পাপের নিধনে স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন না? তুমি কি কোথায় পেলে বাবা? যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শ্রী রামকৃষ্ণ দেবের বাণী। ধরে নিন তার ফলস্বরূপ এনেকে আমি খুঁজে পেয়েছি। তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। না ধন্যবাদ দেবেন কেন? এটা তোমার ডিউটি। বাহ, ভালো ডিউটি তো। তাহলে কোন ডিউটির কথা বলছেন? ওই যে রাজ্যের প্রশাসন আমায় যে ডিউটি দিয়েছে সেই ডিউটি। রাজ্যের প্রশাসন আপনাকে কোন ডিউটি দিয়েছে একটু জেনে কাসন তো? কে আপনি? পরিচয়টা কি? শিব শঙ্কর পাল, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আজ থেকে এই কৈলাসপুরে আমার পোস্টিং। না, বড্ড গোলমাল লাগছে। এবার মালটাকে আপনাদের পুলিশ বলে একটু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। না, কোথায় যেন দেখেছি, খুব চেনা লাগছে। তাই নাকি পুলিশ? তাই কৃষ্ণমূর্তিটাকে আপনি কোথা থেকে পেলেন শিবা বাবু? কেন খুঁজে পেয়েছি বলে আপনার ক্ষতি হয়ে গেল, নাকি মেয়েটাকে জব্দ করতে পারলেন না বলে আমার উপর রাগ হচ্ছে ভূতানন্দ স্বামীজি? বাবা, আমার নামও জানো দেখছি। নাম কেন, আপনার ঠিকুজি কুষ্টি পর্যন্ত সঙ্গে করেই এনেছি। হ্যাঁ, প্রয়োজন হলেই না ঝোলা থেকে খুলে খুলে বার করবো। তুমি একটু বসো বাবা, আমি বরং গোপাল মহারাজকে সিংহাসনে বসিয়ে আসি। যা। কোথাও যেও না যেন। যাবো কেন, আপনার হাতের নাড়ু না খেয়ে আমি কোথাও যাচ্ছি না। একটা ধন্যবাদ দেবেন? মানে একটা ধন্যবাদ দিন না আমায়। আপনার নাকি কথা নেই, বাচ্চা নেই, আপনাকে একটা ধন্যবাদ কেন দেবো? কারণ আপনার একটা জিনিস না আমার কাছে আছে। এটা তো আমার টোটোর চাবি। আপনি পেলেন কোথেকে? ওই যে আপনি হারিয়ে ফেললেন আর আমি খুঁজে পেলাম। আচ্ছা, এইভাবে যদি আপনি আপনার টোটোর চাবি হারিয়ে ফেলেন, এই গ্রামকে আপনি উদ্ধার করে। এই শুনুন, এসে থেকে বাজে বকে চলেছেন, চলুন এখান থেকে। কি হলো স্বামীজি মহারাজ, এখনো যাননি, এখানে দাঁড়িয়ে আছেন? যান, কতদিন বাদে আশ্রমে এসেছেন, আপনার ভক্তরা অধীর আগ্রহে আশ্রমে অপেক্ষা করছে। আসুন, সময় নষ্ট করবেন না, আসুন। ভেবো না জগদ্ধাত্রী তুমি জিতে গেলে, খেলা তো এবার শুরু হলো। ভয়ঙ্কর খেলা। অফিসার, ভূতানন্দ স্বামী আমার নাম, ওরূপে ভূতেদের রাজা আমি। করি রাম আর কৃষ্ণের জয়গান। আমার পথের কাঁটা হলে ঈশ্বর কেড়ে নেন তার প্রাণ। ভূতানন্দ স্বামী আমার নাম। প্রণাম স্বামীজি, আমার নাম শিব শঙ্কর পাল, ছোট্ট করে শিবা। কবি বলেছেন, মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, বাকিটা আশ্রমে গিয়ে বসিয়ে নেবেন। আসুন। সালা পাক্কা জালিমা। ঠিক বলেছেন, এই গায়ে বাইরে থেকে যে কটা আসে না, সব কটা সালা পাক্কা জালিমল। তার মানে মানেটা সময় বলবে। চলি। আপনার নামটা? জগদ্ধাত্রী। এই গায়ের মানুষ আমাকে যজ্ঞে টোটোয়ালি বলেছেন। চলি। কি সুন্দর। কি আপনার নামটা? আমায় কবে নেবেন? নেবেন মানে? না মানে আপনার টোটোতে এই গ্রামটা একটু ঘুরে দেখতাম আর কি। এই গ্রামটা একটু ঘুরে দেখতেন? আপনাদের পুলিশের জিপগুলো বোধহয় বিয়ে বাড়িতে ভাড়া করতে গেছে না, যত সব। আপনার নাম্বারটা? মারবি নাকি রে? পাঁচ। এক সংখ্যার আবার ফোন নাম্বার হয়নি, কি যে বলে না। ফোন নাম্বার না তো, ওটা আমার জুতোর নাম্বার। চলি।
সত্যি এখানে আসার পর যে তোমার দেখা পেয়ে যাবো আমি তো কল্পনাই করতে পারিনি। চাচা 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 চাচাই বোধহয় ঠিক কথা বলতো, ভালো কাজের ফল না সবসময় ভালোই হয়, আর তাই বোধহয় আমি এখানে এসে। ঠিক বলেছেন তোমার চাচা। এই তো এসে গেছি। আচ্ছা শিবা, তুমি থাকবে কোথায়? হ্যাঁ? এখানে তো পুলিশ কোয়ার্টার খুব একটা ভালো নয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ও একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমায় করা তোমার এই উপকারের প্রতিদান হয়তো আমি তোমায় কোনোদিনও দিতে পারবো না, তাই কিছু যদি মনে না করো, তুমি এই রাজবাড়িতে থাকবে। আসলে আসলে ছোটবেলা থেকে কারো সাহায্য নিনি তো, তাই তাই এই সময় এসে আমি। সাহায্য বলছো কেন? আমি তো তোমার মায়ের মতো। মায়ের কাছে থাকতে কি সমস্যা তোমার? মায়ের কাছে কি সন্তান থাকতে পারে না? মা কাকে বলে তাই তো এই জীবনে আমি জানতে পারলাম না। তুমি অনাথ, তাই মা বাবা এই শব্দগুলোর অর্থ আমার জানা নেই। আপনি আমায় ভুল বুঝবেন না, আজ আমি আসি। নমস্কার। আবার আসবে তো শিবা? এবার ভোটের জিতবে কে? এবার ভোটের জিতবে কে? মিথ্যে মিথ্যে মিথ্যে, এই মিথ্যে জয়ধ্বনি শুনে ভুল করবেন না আপনারা। মনে রাখবেন, এটা কৈলাসপুর গ্রামের মৃত্যুর ধ্বনি। আমরা যদি সবাই একজোট হয়ে এই অপশক্তিকে এই গ্রাম থেকে দাঁড়াতে না পারি, তাহলে মনে রাখবেন আপনারা, এই গ্রামের স্বাধীনতা কিন্তু বন্দী হবে ওই সব সমাজ বিরোধী ক্রিমিনালদের হাতে। ওই সালা সুয়ারের বাচ্চা মাস্টার, কাকে সমাজ বিরোধী ক্রিমিনাল বলছিস বে? তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে গ্রামের রাস্তা রাস্তা দাঁড়িয়ে প্রচার করিস? আগে ভাতে মেরে হয়নি মা, এবার শালাকে জানে মারতে হবে, না হলে গ্রামের বুকে বাপ বেটিতে মিলে যা শুরু করেছে তাতে কিন্তু হিতে বিপরীত হবে মা। মালিনীকে কথা দিয়েছিলাম বলে ওদের আমি গরু ছাড়ার মতো ছেড়ে রেখেছি, কিন্তু তোরা ভুলে গেছিস এই কৈলাসপুরের সবটুকু থাকে আমার হাতের মুঠোয়। আমি চাইলে এখানকার মানুষ শ্বাস নাই, আর আমি চাইলে এখানকার মানুষ শ্বাস বন্ধ করে দেয়। এবার তোর শ্বাস বন্ধ হওয়ার পালা মাস্টার। কতজন আর কতজনের শ্বাস বন্ধ করে আপনারা এই গ্রামের মানুষের বিশ্বাস নিয়ে খেলবেন? অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন প্রতিবাদ আসে, বিদ্রোহ আসে। ওই প্রতিবাদের গলা টিপে এগিয়ে যার নামই হচ্ছে রাগিনী রায় চৌধুরী, আর তার প্রমাণ আজ আমি দেব। রাগা, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, ওই প্রতিবাদ শব্দটা ওর মাথায় আসবার কোনো অবকাশই আমি দেব না, কারণ আমার নাম রাকা। সালা লোহা দেখলেই গলিয়ে করে দিই একদম পাকা। এই ধর শালাকে। লোকটা ভালো করে মনে রেখে দিন মাস্টার, যাতে ভবিষ্যতে আপনার মনে নাও পড়তে পারে। আমার বিপক্ষে যার ফল কিন্তু এটাই হয়, তাই উদাহরণ সমেত আজ আমি গোটা কৈলাসপুরকে দেখিয়ে দিলাম। একে কে করলো কাজ? কে? मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। কে তুমি? এই সমাজের বুকে ক্রিমিকিটদের মতো বেড়ে ওঠা শয়তানদের জম, তাই এবার থেকে আপনার উদাহরণগুলোকে একটু পাল্টে নিতে হবে, নাহলে আমি সালাই কৈলাসপুরের মানচিত্রটাকেই পাল্টে দেবো। কে বাবা তুমি? নমস্কার 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 প্রতাপ বাবু, আমি শিবশঙ্কর পাল, ছোট্ট করে শিবা। কি বলবো বলুন তো? দেখছে কথা বলছে, তুক করে পেছন থেকে মাথায় চলে এলো, কি বলবো? হ্যাঁ যাকে বাদ দিন ওসব কথা। এই কৈলাসপুরে প্রথম পা রেখেছি, বুঝতে পেরেছেন? ওই প্রশাসনের তরফ থেকে স্পেশাল ক্রাইম রাজ। আচ্ছা রাগিনী দেবী এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, শুধু কৈলাসপুরের উন্নয়ন নিয়ে চিৎকার করলে হবে? এদের মানসিক বিকাশের উন্নয়নের কথাটা তো ভাবতে হবে নাকি? না না, তোদের কোনো দোষ নেই, তোদের কোনো দোষ নেই। আরে বাবা, প্রতাপ বাবুর মতো শিক্ষককে স্কুল থেকে তাড়িয়ে দিয়ে যদি এই ঘুষ দেওয়া শিক্ষকদের স্কুলে এনে ঢোকানো হয় তাহলে তো এই অবস্থাই হবে। যাকে বাদ দিন সব কথা। এ কি আপনার কপালটা তো ফেটে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি মাথাটা নামান। না,
এই খ্যাঁকশিয়ালগুলোর উপদ্রবে বোধহয় কথা বলা যাবে না, বুঝতে পেরেছেন? আপনি একটা কাজ করুন, আপনি হাসপাতালে গিয়ে আপনার কপালের ট্রিটমেন্টটা করুন। হ্যাঁ, আমি এদের ট্রিটমেন্টটা করে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন, সাবধানে যাবেন, যান। এই অফিসার, কাজটা কিন্তু ঠিক করলি না। আমার নাম এমএলএ রাগিনী রায় চৌধুরী। আমার ছেলের পায়ে হাত দিয়ে তোকে যদি ক্ষমা চাওয়াতে না পেরেছি, আমিও সালা এক বাপের বেটি নই। না 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 না, এবার থেকে আপনার এই প্রতিজ্ঞাগুলোকে একটু চেঞ্জ করে নিতে হবে, বুঝতে পেরেছেন? কারণ আপনার এই প্রতিজ্ঞা পূরণ আমি কোনোদিনই হতে দেবো না। এই অফিসার, এই তুই ভাবিস না তুই যেখানে দাঁড়িয়ে কথা বলছিস সেটা কিন্তু আমাদের এলাকা। শোন রে কুকুরের ছানা, ওই এলাকা ভাগ তোদের মতো কুকুরেরা করে। বাঘ যেখানে দাঁড়িয়ে পড়ে না, এলাকা সালা সেখান থেকেই শুরু হয়। এই বেশি চিৎকার করতে যাস না। দেহের যেসব অংশগুলো থেকে হাওয়া বেরোচ্ছে না, সব পুটকিগুলো একসাথে জাম করে দেবো, বুঝেছিস? দেবে। আরে নিজের ছেলেটাকে সামলা। যেভাবে কচি পাটার মতো গ্রামের রাস্তায় রাস্তায় ম্যাম 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 করে ঘুরে বেড়াচ্ছে না, কোন দিন না সালা আমার হাতেই জবাই হয়ে যায়। শঙ্কর পাল সালা পাক্কা পয়মা। আর কোনোদিন যদি আপনার এই ছেলেটাকে গ্রামের রাস্তায় দাদাগিরি বা মাস্তানি করতে দেখেছি না, তাহলে হাড়ি কাটে তেল আর সিঁদুরটা লাগাবো, গলায় মালাটা পরাবো, তারপর জয় মা কালী। কবি কি বলেছে মনে নেই? মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না রে, ক বলি। কেলাবেন তিনি জমিয়ে কেলাবেন। নামা নামা নামা। ও তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? স্বামীজি বলেছেন ওই তাবিজেই কাজ হবে। ও তুমি বুঝতে পারছো না সুমিতা, স্বামীজির কথা আমি বিশ্বাস করছি, কিন্তু 1 লাখ টাকা দিয়ে ওই তাবিজ কেনার ক্ষমতা আমার নেই। কিছুদিন আগে তোমার বায়না রাখতে 1.5 লাখ টাকা দিয়ে এই সোনার হারটা গড়িয়ে দিলাম। কি দিলাম তো? এখন আমার 1 লাখ টাকা। আচ্ছা এত টাকা আমি কোথা থেকে পাবো বলো তো? না না, আমি কোনো কথা শুনবো না। আজ 8 বছর হয়ে গেল, এখনো আমাদের কোনো সন্তান হলো না। আর ওই তাবিজ পরে 5 বছরের মাথায় কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে হলো নুপুরদিন। প্রবাল, তুমি কিভাবে টাকা জোগাড় করবে তা আমি জানি না, কিন্তু স্বামীজি দেওয়া তাবিজ আমার চাই চাই চাই। এই সুমিতা, সুমিতা তুমি একটু বোঝার চেষ্টা করো। বললাম তো আমি কোনো কথা শুনতে চাই না। হায় গোপাল মহারাজ, এখন যে আমি কি করি? ওম ক্লিং চাচাট, ফটাফট ফটাফট ফটাফট। চিন্তা কি বৎস, আমি তো আছি। এ মা তুমি, এই গ্রামে তো এর আগে তোমাকে কখনো দেখিনি। জয় কালী কলকাতা वाली গুজবে সবার জারি জুরি। ওম ক্লিং চাচাট, ফটাফট ফটাফট ফটাফট। আমি শ্রী ঝুলঝাড়ু মা। মনের ঝুল ছেড়ে আমি সবার মন পরিষ্কার করে দিই। তোর মনে এখন বহু ঝুল জমে আছে প্রবাল। মা তুমি আমার নাম জানো? নাম জানে? জানবে তো, তুমি যে অন্তর্যামী। জয় মা, জয় ঝুলঝাড়ু মা, জয় ঝুলঝাড়ু মার জয়। ওম ক্রিং চাচাট, ফটাফট ফটাফট ফটাফট। সুমিতা মা, বলুন ঝুলঝাড়ু মা। প্রবালকে 1 লাখ টাকা চাপ দিয়ে তুমি ওর মনের ঝুল আর বাড়িও না মা, তাহলে সেই ঝুলে পিঁপড়েরা ডিম পারবে, আর সেই ডিম ঝুলের মধ্যে ঝুলাঝুলি করতে থাকবে। ওরে পাগলি, ওরে পাগলি, তাবিজেই যদি সব হতো তাহলে দেশের নার্সিং হোম হসপিটালগুলোতে সব বন্ধ হয়ে যেত মা। তাহলে তুমি অন্তর্যামী। কথায় আছে, যাদের 9 হয় না তাদের 90ও হয় না। তোদের তো সবে 8, হাতে রয়েছে আরো 1টা বছর। তাই দেরি না করে চলে যা ডাক্তারদের কাছে, ওরা যে সব ঈশ্বরের দুধ, টেস্ট করালে বলে দেবে তোদের কোথায় আছে খুঁত। মা এই কথাটা ওকে আমি বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু ও তোমার কোনো কথাই শুনতে চায় না। ওম ক্রিং চাচাট। এবার থেকেও যদি তোর কথা না শুনে ওই তাবিজের পিছনে ছুটে, তাহলে ওর কানের নিচে লাগিয়ে দিবি। ফটাফট ফটাফট ফটাফট। মা ঝুলঝাড়ু মা। ওরে পাগলি, ওরে পাগলি, ঈশ্বরের কাছে সন্তান হলো তার নিজের দান। তিনি যখন দেবেন তখনই তুমি পাবে প্রবাল। হ্যাঁ মা, তোমার কথাই নিলাম মেনে। সুমিতা, হ্যাঁ চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, কিন্তু স্বামীজি। এটা দেখছি স্বামীজির চুলোর মনের মধ্যে রয়েছে ফুল,
তাহলে এবার ওর মনটা করতে হবে পরিষ্কার, না হলে ওর মনটা হবে না ঠান্ডা ঠান্ডা কুল কুল। ওং ক্রিং চাচাট ফটাফট ফটাফট ফটাফট। তোর বাবা এদিকে এসে না, মানে বলছি যে যদি না খেতে চাও ঝাঁটার বাড়ি, ডাক্তারের কাছে চলো তাড়াতাড়ি। সেই ভালো, বেশ তাহলে চলো। ঠিক বলেছো মামা, তাহলে এবার আমরা আসি মা। তাড়াতাড়ি যা বচ্চ, তাড়াতাড়ি যা, না হলে ওই 1 লাখ টাকার চক্করে তোর ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে ফাঁকা। যা বচ্চ যা। জয় মা, জয় জুলজার মা, জয় জুলজার মা। ওং ক্রিং চাচাট ফটাফট ফটাফট ফটাফট। সুমিতা, বহুবার খেয়েছি ঝাঁটার বাড়ি, এবার ডাক্তারের কাছে চলো তাড়াতাড়ি। ওং ক্রিং চাচাট ফটাফট ফটাফট ফটাফট। কি বুঝলেন? এই যদি আমাদের দেশের শিক্ষিত সম্প্রদায়ের অবস্থা হয়ে থাকে, তাহলে গ্রামের ওই গরিব অসহায় মানুষগুলোর কি দশা বলুন তো? তুই কি করছিস রে মা? বাপি, তুমি কখন এলে? এই কিছুক্ষণ হলো, দূর থেকে দাঁড়িয়ে তোর ওই চুল ঝাড়ু মায়ের লীলা খেলা দেখছিলাম। বাপি আমি ঠিক করেছিস মা, ঠিক করেছিস। যে যেমন ভাষা বোঝে তাকে তো সেই ভাষাতে বোঝাতে হয় রে মা। বাপি, তোমার কপালিটা কিসের চোট? তোমার গায়ে কেউ হাত তুলেছে? বাপি চুপ করে থেকো না, বলো তোমার গায়ে কেউ হাত তুলেছে, তাকে আমি। কি কি করবি তুই? মারবি? এভাবে দু একজনের সাথে লড়াই করে কি ভাবি তুই? লড়াইটা সমানে সমানে হয় মা। এভাবে লড়াই করে তুই তো সব সমস্যার সমাধান করতে পারবি না। কি করবো আমি তাহলে বলে দাও। জগদ্ধাত্রী মানে কি জানিস মা? যে জগৎকে ধারণ করে, তাই তো তোর নাম রেখেছিলাম আমি জগদ্ধাত্রী রে। আমার বিশ্বাস এই কৈলাসপুরের হারানো শান্তি তুই একদিন ঠিক ফিরিয়ে আনতে পারবি মা, ঠিক ফিরিয়ে আনতে পারবি। আমিও তো তাই চাই বাপি, আমিও তো তাই চাই। এই কৈলাসপুরের হারানো শান্তি ফিরিয়ে আনতে, ওই অসুস্থ শিশুগুলোর মুখে হাসি ফিরিয়ে আনতে, কিন্তু কি যে করবো কিছুতেই বুঝতে পারছি না। তুমি আমাকে একটা পথ বলে দাও, বাকি লড়াইটা আমি নিজেই করে নেব। আমি জানতাম মা তুই হারবি না, তুই হারতে পারিস না। কিন্তু ক্ষমতাশালীর সাথে লড়াই করার জন্য তোকেও যে নিজেকে ক্ষমতাশালী করে গড়ে তুলতে হবে রে মা। মানে পাপের বিনাশ এবং পুণ্যের প্রতিষ্ঠার্থে তোকে ওই রাগিনী রায় চৌধুরীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে হবে। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, এই লড়াইয়ে জয় তোরই হবে। মা দুর্গাকে হারানোর ক্ষমতা অসুরদের থাকে না রে মা। তোর ওই 10 হাতের ধ্বংসলীলায় পাপের বিনাশ হবে, সৃষ্টি হবে পুণ্যভূমি এই কৈলাসপুর। তুই জয়ী হবি মা, তুই জয়ী হবি। কেমন করে বাপি, কেমন করে? মা দুর্গাকেও যে অসুর দমনের জন্য তার 10 হাতে সমস্ত দেবতাদের মিলে অস্ত্র দিতে হয়েছিল, আমি কোথায় পাবো? আমাকে কে দেবে সেই অস্ত্র? স্বয়ং মহাদেব। আমার বাড়িতে আপনি কি করছেন? কি শিবা তুমি এখানে? আরে প্রতাপ বাবু, আপনার খুব একটা লাগেনি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাপি, এই মরকট মার্কা ছেলেটাকে তুমি চেনো? আরে চিনি মানে ওই তোমাকে কে? এই ছেলেটা তোমার গায়ে হাত তুলেছে না? এই ছেলেটা তোমার গায়ে হাত তুলেছে, ওকে আমি। এক মিনিট। এটা আমার। প্রতাপ বাবু, আপনার বলার হলে না পুরোটা বলুন, বুঝতে পেরেছেন? আপনার এই অর্ধেক কথা শুনে আপনার মেয়ে ওই যে দেখছেন হাতে নাড়াচ্ছে আর হাত পা চালাতে শুরু করে দেয় না, তাহলে এবার আমাকে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে। ম্যাডাম, আপনি না পুরোটা শোনার অভ্যাস করুন। হ্যাঁ, ও ব্যথাটা উনি আমার জন্য পাননি, বরং অনেক বেশি ব্যথার হাত থেকে ওনাকে আমি বাঁচিয়েছি। সত্যি এই প্রথম কোন পুলিশ অফিসারকে এতটা ভয় পেতে দেখলাম। আমি তো পুলিশ, কাজে তো চোর, আর চোরেদের পিটানি খাওয়ার বড্ড ভয় স্যার। কি বলেন? কে? আমি? না আমি কিছু বলিনি, কিছু বলিনি। এই যে শুনুন, হ্যাঁ বলুন। আমার বাপিকে আপনি বাঁচিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। এই যেখানে যেখানে আমি কোনো প্রবলেমে পড়ছি, আমার নিজের লোকেরা প্রবলেমে পড়ছে, সেখানে সেখানে তারা খসার মতো টুক করে খসে পড়ছেন কি করে বলো তো? আপনি কে? আপনি কি চাই? আপনাকে মানে আপনার বাবাকে বলছিলাম কি প্রতাপ বাবু, আমি তো এখানে নতুন এসেছি, কাউকে তেমন চিনি না, বলছি কি আমার না এখানে থাকার জায়গাটা খুব প্রয়োজন, বুঝতে পেরেছেন? টাকার প্রয়োজন আমার বাবিকে কেন বলছেন?
কেন বলছেন? আমার বাপি বাড়ি ভাড়া দিয়ে বেড়ায় নাকি নাকি আমার বাড়ির বাইরে টয়লেট লেখা আছে? ওরম করে বলছিস কেন বা? ও কাউকে চেনে না তাই। আর তাছাড়া তুমি বাড়ি ভাড়া খুঁজছো কেন বাবা? আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। এটাই তো চাইছিলাম। এই না কেন কেন থাকবেন? কেন থাকবো? কেন সত্যি তো, কেন থাকবেন? থাকবো? কেন থাকবেন? না আমি কিন্তু টাকা দিয়েই থাকবো। টাকা দিয়েই থাকবেন। পুলিশ তো শুনুন, আপনাদের মতো পুলিশ না যারা ওই দিনের বেলায় টেবিলের তলায় হাত গলিয়ে, রাত্রিবেলা লরির জানলায় হাত গলিয়ে কি যেন নেন 10 টাকা 25 টাকা, তারা কতটা হাত উপরতে জানেন সেটা আমি খুব ভালো করে জানি। বাজে কথা না বলে বেরোন বাড়ি থেকে, বেরোন বেরোন বেরোন। বাড়িতে আসা অতিথিদের সাথে কেউ এইভাবে কথা বলে? তাই তো অতিথি নারায়ণ হয় না। নারায়ণ না পেঁচা। আমি পেঁচা দেখেছেন? আপনার মেয়ে আমার সাথে কিভাবে কথা বলছে একবার দেখেছেন আপনি? ওর কথা কিছু মনে করো বাবা, ও একটু ওই রকমই। আজ তুমি আমার জন্য যা করলে তার প্রতিদানে তোমায় আমি কি দিতে পারি বলো? আপনার মেয়েকে। না বলছিলাম আপনার মেয়েকে বলুন না আমাকে এই বাড়িতে একটু থাকতে দিতে। কখনো না, কিছুতেই না, অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করতে হবে জগদ্ধাত্রী। শিবাস থেকে এখানেই থাকবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। গায়ের উপর উঠে আসবেন নাকি? চেনা নেই জানা নেই এসে ঘরের মধ্যে নাচতে শুরু করেছেন। এই যে শুনুন, বলুন। অনেক হয়ে গেছে, এবার বলুন হ্যাঁ। কি চাই? আমার পিছু নিয়েছেন কেন? পুলিশের কাজই তো পিছু নেওয়া। পুলিশের কাজ পিছু নেওয়া? আমার পিছু নিয়েছেন কেন? আমি চোর, আমি চোরের মতো দেখতে। চোর না হলে কয়েক মাস আগে আমার মনটা চুরি করলেন কি করে? এই না মানে টোটো আমার টোটোটা আমার একটু লাগবে, বুঝতে পারছেন? ওই ব্যাগগুলো আছে, ব্যাগগুলোকে একটু নিয়ে আসতাম আর কি। নিজেই ধরে নিলেন আমার টোটোটা আপনার লাগবে। আমার টোটো খেয়ে দিয়ে কাজ নেই তো যে ওনার জিনিসপত্র বইবে যত সব। সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলেন বলুন তো? আমি আপনার কত উপকার করি, দেখুন আবার একটা উপকার করেছি। আমার টোটোর চাবি বারবার আপনার কাছে আসছে কোত্থেকে? ওই যে আপনি হারিয়ে ফেললেন আর আমি খুঁজে পেলাম। আচ্ছা এইভাবে যদি আপনি আপনার টোটো চাবি হারিয়ে ফেলেন, এই গ্রামকে আপনি অনেক বেশি বাজে বকছে না? আমার বাপি আপনাকে এই বাড়িতে থাকতে দিয়েছে বলে ধরে নেবেন না যেটা আপনার চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল। এই যেচে পড়ে সাহায্য করতে আসা লোকজনদের আমি মোটে পছন্দ করি না। সালা পান্তা ভাতের বিশ্রী দেখতে, শুকিয়ে যাওয়া তিতকুটে পাতি লেবু। পান্তা ভাত, তাতে আবার বিশ্রী দেখতে, বিশ্রী দেখতে, শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া তিতকুটে পাতি লেবু। তিতকুটে। বেশ বেশ, আমি যদি তাই হই না তাহলে আপনি 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 হচ্ছেন ওই ফেনা ভাতে নেতিয়ে পড়া বেগুনি। ফেনা ভাতে নেতিয়ে পড়া বেগুন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলেন না? বললাম তো নেতিয়ে পড়া নেতিয়ে পড়া বেগুন। নেতি হ্যাঁ। কি রে, এ তো দেখি পুলিশকে ধাওয়া করছে, কি ডেঞ্জারাস মেয়ে রে। ডেঞ্জারাসের দেখলেন কি? এইবার তো দেখবেন না। হাতটা ছাড়ুন। কি ছাড়বো? হাতটা ছাড়বেন। কার হাত ছাড়বো? আমার হাত ছাড়বেন। ও ও সরি 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 ম্যাডাম, সরি। বলছিলাম একটা কথা বলবো ম্যাডাম? না আপনি যদি রাগ না করেন তাহলে কিন্তু বলতাম আর কি। বলছি আপনি এরকম ঘোড়ার লেজের মতো চুলটা কেন করে রাখেন না? মানে আপনি যদি চুলটা খুলে রাখেন না, আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাই? হ্যাঁ, তবে একটা জিনিসের অভাব একটু থেকে যাবে আর কি। কি অভাব থেকে যাবে? সেটা না হয় অন্য কোনো দিন বলবো। সালা পান্তা ভাতে সত্যিকারের শুকিয়ে যাওয়া পেস্ট্রি দেখতে তিতকুটে পাতি লেবু। তুমি আমার মনের আকাশে প্রেমের ধ্রুবতারা, তোমার হাতে স্পর্শে আমার হৃদয় দিশেহারা, তোমার চুলের হাওয়ার দোলায় উঠল মনে হাসি, তোমার চোখের তারার নেশায় আমি বাজাই প্রেমের বাঁশি। বেশ আমার হয়েছে আজ বেশ আমার, তুই তাকালি এমন করে, হয়েছে দেখা তোর আমার।
দিলি মনটাকে কেমন করে বেশমা হয়েছি আজ বেশমা বেশমা হয়েছি আজ বেশমা তুই তাকালি এমন করে এই কদিন হয়েছে দেখা তোর আমার দিলি মনটাকে কেমন করে তোকে জানাতে চাই আজ বেঁচেছি ভালোবাসায় মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই আওয়ারা দিল আওয়ারা রে আওয়ারা দিল আওয়ারা রে আওয়ারা দিল আওয়ারা রে আওয়ারা দিল আওয়ারা রে তোকে জানাতে চাই আজ বেঁচেছি ভালোবাসায় মনে কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই আওয়ারা রে আওয়ারা রে আওয়ারা রে আওয়ারা রে আওয়ারা দিল আওয়ারা রে আওয়ারা দিল আওয়ারা রে লা 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 কি সুন্দর গান করো তুমি। সত্যি বলছো সোনা? এটা কি হচ্ছে? এতক্ষণ আমরা তাহলে স্বপ্ন দেখছিলাম। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা, তুমি সালা ওই পুলিশ অফিসারটাকে ছেড়ে দিচ্ছ না কি করে? মা কুকুর পাগলা হয়ে গেলে তখন তাকে রাস্তায় ছাড়তে হয় না, বরং সালাকে গুলি করে মেরে দিতে হয়। মারবো শুধু সময়ের অপেক্ষায়। মালটাকে একবার হাতের মুঠোয় পাই, তারপর হিসেবটা বরাবর করে দেওয়ার রাখা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এদিকে আমার তো সব হিসেব গন্ডগোল হয়ে যাইতেছে। কারণ হইল কি, ওই পুলিশ অফিসার যে আমাকে সুদের কারবারও তালা লাগাই দিছে। এখন কি হইবে কোন তো বড় গিন্নিমা? খেলা হবে এক ভয়ঙ্কর খেলা। একটা কথা মনে রাখতে হবে মা, সেই খেলা খেলতে গিয়ে এতে সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, না মানে আমি কইতেছিলাম কি যে সেই খেলা ঠিক কি ধরনের হইতে পারে? রক্ত দিয়ে খেলা দেখেছেন ঘোষাল ঠাকুর? এই কৈলাসপুরের বুকে এবার রক্ত দিয়ে খেলা শুরু হবে। রক্ত দিয়ে খেলা। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। স্বামীজি
কৃষ্ণ ভবনায় অমৃত লাভ করেছে যে মানুষ, তিনি তার নিজের শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনাদের জীবনে সন্তুষ্টির ভাগটা বড্ড কম পড়ে গেছে রাগিনী দেবী। তাই বর্তমানে আপনাদের প্রাপ্তির ভাগটা চোখে পড়ে যাচ্ছে শত্রুপক্ষের। তাই তারা আপনাদের সামনে বিরোধ গড়ে তুলছে। কিন্তু মনে রাখবেন, এই বিরোধ যদি একবার মাথাচাড়া দিয়ে বিশাল আকার ধারণ করে, তাহলে কিন্তু সর্বনাশ, আপনাদের সকলের সর্বনাশ। সর্বনাশ! এবার আমাদের যারা সর্বনাশ করতে আসবে, সর্বনাশ এবার তাদের হবে স্বামীজি। হ্যাঁ, তাদের। স্বামীজি, আপনি একটা কথা মনে রাখবেন, আমার নামটাও কিন্তু রাখা। সালা লোহা দেখলেই গলিয়ে করে দিয়ে একদম পাকা। তো মন হলে ওই সালাদের গলা টিপে আমি একদম। এই শালা চোরের বাচ্চা, তোকে বলেছি না এই কৈলাসপুরে আমার কথাই শেষ কথা। বেশি বাড়াবাড়ি করলে শত্রুরা রয় রে। চোরের বাচ্চা, তোর গলা টিপে তোকে শালা আমি শেষ করে দেব। বারবার বলেছি রাগিনী দেবী, সবকিছু হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনার এই মাথা মোটা ছেলেটাকে সামলান। নইলে কিন্তু ক্ষমতা হাত থেকে বেরোতে বেশি সময় লাগবে না। তার মানে আপনি কি বলতে চাইছেন স্বামীজি? এই কৈলাসপুরের বুকে যা চলছে তার সবকিছু দেখে আমি ঘরের মধ্যে ওই চুরি পরে বসে থাকবো? হ্যাঁ, ওই শালী জগদ্ধাত্রী আর শিবা মিলে যেভাবে দুদিক থেকে আমাদেরকে আক্রমণ করবার চেষ্টা করছে, ওদের ভয় আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকবো? এইভাবে চলতে থাকলে তোমাদের তৈরি করা ভয় ওদের মন থেকে উড়ে যাবে। হ্যাঁ, এইভাবে যদি কৈলাসপুরের বুকে আপনারা শত্রুর সংখ্যা বাড়াতে থাকেন, তাহলে বিপদ কিন্তু আপনাদের। মনে রাখবেন, শত্রু কিন্তু মিত্র হয়। তাই ওই মিত্রতা তৈরি করার আগেই তা আমাদের ভাঙতে হবে। কিন্তু আমাদের দিকে কে হাত বাড়াবে স্বামীজি? কাকে আপনি দলে নেওয়ার চিন্তা ভাবনা করছেন? কে সে? এই গ্রামের সবচেয়ে বড় পয়মাল। নমস্কার, আমি শিব শঙ্কর পাল। ছোট্ট করে শিবা। স্বামীজি, এই মালটাকে। এই মাল নয়, পয়মাল বললাম না? আর আমার মতো পয়মালকে তোরা না চিনতে পারিস, কিন্তু স্বামীজির মতো মহাপুরুষ না চিনে থাকতে পারে কি স্বামীজি? তুমি ঠিক বলেছো শিবা। আপনারা সকলে জেনে রাখুন, আজ থেকে শিবা আমাদের হয়ে কাজ করবে। কৃষ্ণ হরে হরে। না মানে আমি কইতেছিলাম কি যে এত তাড়াতাড়ি এনারা বিশ্বাস করাটা কি ঠিক হইতেছে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এতদিন তো আপনাদের মতো অপদার্থদের স্বামীজি বিশ্বাস করে এসেছেন, এখন না হয় আমার মতো একটা পয়মালকে বিশ্বাস করে দেখুক। আশা করি ঠকবেন না গোবর বাবু। আমার নাম গোবর নয়, গোবর্ধন। আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামীজি, কারণ আমি শিবাকে বিশ্বাস করি না। ও যদি আমাদের হয়ে কাজ করতে চাইতো, সেদিন ওই প্রতাপ দিকে বাঁচাতে গিয়ে আমার ছেলের গায়ে হাত তুলেছিল কেন? কারণ সেদিন যদি আমি আপনার বিরোধিতা না করতাম, তাহলে প্রতাপবাবুর বিশ্বাস অর্জন করে তার ঘরের ভেতরে আমি ঢুকতে পারতাম না। আর শত্রুকে মারতে হলে দূর থেকে নয়, তার ঘরের ভেতরে ছুঁচ হয়ে ঢুকতে হবে আর ফল হয়ে বেরোতে হবে। তাছাড়া প্রতাপবাবুকে হেনস্থা করার দৃশ্য যদি গ্রামবাসী দেখে নিত, তাহলে এবারের ভোটে আপনার পরাজয় নিশ্চিত হয়ে যেত। কারণ এবারের ভোটে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করছেন না, আপনার প্রতিদ্বন্দ্বী এবার ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তুত। জগদ্ধাত্রী। আর এই গোপন কথাটা শিবাই প্রতাপ চ্যাটার্জির বাড়ির ভিতর থেকে বের করে এনেছে। তোমাকে ধন্যবাদ জানাই শিবা, তোমার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভবিষ্যতেও যেন এইভাবে সন্তুষ্ট হতে পারি। তবে ভুলেও আমায় ঠকানোর চেষ্টা করো না, তাহলে এই ভূতানন্দ স্বামী রুদ্র প্রতাপ থেকে কেউ বাঁচাতে পারবে না। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। রুদ্র রূপ নয় রে, প্রলয় হবে, মহাপ্রলয়। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, ওই শালীর জগদ্ধাত্রীকে কিছু দিয়ে আমি ভোটে দাঁড়াতে দেবো না। সেটা করলে কিন্তু আপনার ছেলে ভুল কাজ করবে। তাহলে কিন্তু গ্রামবাসীর কাছে এটা প্রমাণ হয়ে যাবে যে আপনারা জগদ্ধাত্রীকে ভয় পাচ্ছেন। কৃষ্ণ হরে হরে, এই কথাখানা কিন্তু উনি একদম সঠিক কইছেন। তোমার পরামর্শের কোনো প্রয়োজন নেই শিবা, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবেন যে আমি আপনাদেরই লোক? নিজেদের লোক সমানে সমানে হয় রে, তাই লোক নয় বল শালা গোলাম। আর সেটা আমি সেদিনই বিশ্বাস করব যেদিন তুমি আমার ছেলের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে। ক্ষমা? তোমাকে আমি বলেছিলাম না, আমার ছেলের পায়ে হাত দিয়ে তোমাকে যদি ক্ষমা চাইতে না পেরেছি, আমি এক বাপের বেটি নই। এবার তুই আমার কাছে ক্ষমাটা চেয়েই ভালো। আরে শালা, তুই আমার কাছে ক্ষমা চাইলে তোর এই পুলিশের পোশাকের ইজ্জতটা বেড়ে যাবে রে। তাই চা শালা, ক্ষমা চা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এইবার আপনি পড়ছেন আসল লোকের খপ্পরে। চা শালা, ক্ষমা চা। যাও ক্ষমা চাও। চা ক্ষমা।
শুয়োরের বাচ্চা, বাঘের সাথে শিয়ালরা কখনো সমান সমান হয় না রে। জঙ্গলে বাঘ একাই থাকে। কবি কি বলেছে মনে নেই? মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না রে, ক বলি। খেলাবেন তিনি জমিয়ে খেলাবেন। ওই শিবা, তুই আমাদের সঙ্গে হাত মিলিয়ে আমার ছেলের গায়ে হাত তুলছিস? তুই কি জানিস যে পুলিশের পোশাকটা পরে এত গরম দেখাস, 2 মিনিটে সেই পোশাকটা আমি তোর গা থেকে তুলে নিতে পারি? দেবে পুলিশের পোশাকটা আপনার বাবার কেনা পোশাক নয় যে চাইলেই আপনি গা থেকে খুলে নিতে পারবেন। তাই ওই পোশাকের গরম আপনি মাপতে যাবেন না, পুরো ছাই হয়ে যাবেন। মনে রাখবেন ওটা শুধু পোশাক নয়, এই দেশের মানুষের কাছে এক সুরক্ষার প্রতীক। আরে শিবা, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি আমি। তা শিবা যে এসেছে, তোমরা কেউ আমায় জানাওনি কেন দিদি? কেন মালিনী? তুমি শিবাকে ডেকে পাঠিয়েছিলে, তোমাকে জানাতে হবে। দিদি তুমি? এই রাজবাড়িতে অনেক ভিখিরি আসে ভিক্ষে চাইতে, তাই এই ছোট ব্যাপার নিয়ে আমি তোমাকে বিব্রত করতে চাইনি, তাই বলিনি। চলে ওই রাখা। এবার থেকে চোখ কানটা একটু ভালোভাবে খোলা রেখে ছোট মা, যাতে রাজবাড়িতে বাইরে থেকে আসা কেউ না আবার এই ঐশ্বর্যগুলোতে মুখ দিয়ে বসে। কি হয়েছে বলুন তো ঘোষাল ঠাকুর? দিদি রাকা সব এভাবে কথা বলছে কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওসব বড় বড় মানুষজনদের ব্যাপার এই অধম ব্যক্তি কি কইরা জানতে পারে? আমি বরং চলি ছোট গিন্নিমা। বলুন বলুন মালিনী দেবী কেমন আছেন? গোপাল মহারাজকে পেয়ে শান্তি পেয়েছেন তো? সেই শান্তির কথা আমি যে কাউকে বলে বোঝাতে পারবো না শিবা। ঠিক বলেছো বৌমা, একদম ঠিক। গোপাল মহারাজের আসার কথাটা শুনে আমি তো বাড়ি আসার জন্য একেবারে উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু কি করব বলো, তোমার এনজিওর কাজ বলে কথা। আরে দাদা, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগেই। পরিচয় করিয়ে দিই, এই সেই মানুষ যে আমার গোপাল মহারাজকে ফিরিয়ে এনেছে। ধন্যবাদ। আরে শিবা, তুমি এসেছো? ধন্যবাদ শিবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। না না, এভাবে বলবেন না রাধাকান্ত বাবু, আমি তো আমার ওই দাদা, শিবাকে আপনি চেনেন বুঝি? ও তো আমাদের এখানে এখন পুলিশের ডিউটি করছে। না মানে আমি কিন্তু ঠিক করেছো শিবা, একদম ঠিক কাজ করেছো। অন্যায়ের সঙ্গে লড়াইয়ে ন্যায়ের পোশাক পরাটা কোনো অন্যায়ের নয়, তবে খেয়াল রাখতে হবে সেই পোশাকের যেন কোনো অমর্যাদা না হয়। আমি খেয়াল রাখবো। থ্যাংক ইউ সো মাচ। বৌমা, আমি বাইরে থেকে আসছি, ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তোমরা ততক্ষণ কথা বলো। আছি শিবা, আমি তোমার সঙ্গেই আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সবার কি হয়েছে বলো তো? কি যে সব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি পাচ্ছো শিবা? আচ্ছা আপনি যদি না বুঝতে পারেন আমি কি করে বুঝবো বলুন তো? সেটাও তো ঠিক। আচ্ছা শিবা, আমি যে তোমার নাম ধরে ডাকি, তুমি কিছু মনে করো না তো? মায়েরা তো সন্তানদের নাম ধরেই ডাকে। কিন্তু তুমি যে বলেছিলে মা কি হয় তাই তুমি জানো না। আপনাকে দেখার পর মা শব্দটা একটু হলে আমি বুঝতে পেরেছি। শিবা, জানেন, চাচা বলতো মা নাকি এক আবেগের নাম, মা নাকি এক অনুভূতির নাম। মাকে কাছে পাওয়া মানে ওই ঈশ্বরকে কাছে পাওয়ার সমান। আচ্ছা পৃথিবীর সব মায়েরাই বোধহয় আপনার মতোই হয়, তাই না?